আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দিনটিকে আমি অত্যন্ত ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করি। বাংলাদেশের দামাল ছেলেরা আজকে বিভিন্ন জায়গা থেকে এখানে জমায়েত হয়েছেন একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য। আগামী দিন বাংলাদেশ কিভাবে চলবে, আগামী দিন দক্ষিণ এশিয়া কিভাবে চলবে, আগামী দিন দুনিয়া কারা লিড দেবে, আজকের সম্মেলন থেকে সিদ্ধান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সম্মেলন কোনো সাধারণ সম্মেলন নয়, এই সম্মেলন কোনো মামুলি কোনো কনফারেন্স নয়, এটা হলো আগামী দিনের ভাগ্য নির্ধারণী সম্মেলন। আমরা দাঁড়িয়েছি অন্ধত্বের বিরুদ্ধে, কাজে তোমাদের মধ্যে অন্ধত্ব থাকতে পারবে না। আমরা দাঁড়িয়েছি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, তোমাদের মধ্যে সাম্প্রদায়িকতা থাকতে পারবে না। আমরা দাঁড়িয়েছি আবদ্ধতার বিরুদ্ধে, তোমাদের বিরুদ্ধে আবদ্ধতা থাকতে পারবে না। আমরা দাঁড়িয়েছি জড়তার বিরুদ্ধে, তোমাদের ভিতরে জড়তা আড়ষ্টতা থাকতে পারবে না। আমরা দাঁড়িয়েছি যাবতীয় অন্যায় অশান্তি অপশক্তির বিরুদ্ধে, কিন্তু তোমাদের ভিতরে অন্যায় অবিচার থাকতে পারবে না। মনে রাখবে, আমার কথা থেকে বুঝতে পেরেছ, আমাদের এই সংগ্রাম প্রগতির জন্য, উন্নতির জন্য, আমাদের এই সংগ্রাম মানব জাতির মুক্তির জন্য। সমাজে চলমান সমস্ত অন্যায় অশান্তি জুলুম নিপীড়ন নির্যাতন এই সমস্ত দেওয়াল ভেঙে খান খান করে দিয়ে মানুষ যেন মুক্ত বিহঙ্গের মতো, মুক্ত আকাশে যেমন পাখি উড়ে, ঠিক তেমনি মানুষ যেমন মুক্তি পায়, স্বাধীনতা পায়। তোমরা জানো এই পর্যন্ত সংগ্রাম হয়েছে, বিপ্লব হয়েছে, মানুষ মুক্তির নেশায় বিপ্লব করেছে। তোমরা 17 সালে রাশিয়ার বিপ্লবের কথা জানো। কমিউনিস্ট বিপ্লব মানুষকে মুক্তি দিতে পারেনি, কিন্তু লক্ষ লক্ষ তরুণ জীবন দিয়েছে তোমাদের মতো। ফরাসি বিপ্লব হয়েছে, তোমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ তরুণী জীবন দিয়েছে লিবার্টি ফ্রিডম ইত্যাদির জন্য, কিন্তু লিবার্টি হয়নি, ফ্রিডম হয়নি, মানব জাতি আরো দাসত্ব বরণ করেছে। আমেরিকার বিপ্লব হয়েছে, কিন্তু আজ আমেরিকা সারা দুনিয়াতে মানবাধিকার লঙ্ঘনের এক অন্যতম কুশীলব হিসেবে আবির্ভূত হয়েছে। চীনের বিপ্লব হয়েছে, মাও সেতুংয়ের বিপ্লব, কিন্তু সেই বিপ্লব মানুষদেরকে শান্তি দিতে পারেনি। যদিও চীনের কিছু বৈষয়িক বস্তুগত উন্নতি, ম্যাটেরিয়ালিস্টিক অ্যাডভান্সমেন্ট হয়েছে, কিন্তু মানুষকে শান্তি দিতে পারেনি। কিন্তু আমি আজ একটা বিপ্লবের কথা বলবো, তার আগে বাংলাদেশের কয়েকটি বিপ্লবের কথা বলি। 52 সালের সংগ্রাম হয়েছে ভাষা আন্দোলনের জন্য, তখন বাংলার মর্যাদা রক্ষার জন্য বাংলা ভাষায় আমরা কথা বলবো। বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা। সেদিন কয়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ওনার প্রতিনিধিটা বলছিলেন, তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে তিনি যখন বলছিলেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, সেই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তারা জীবন দিয়েছে। কিন্তু আজ বাংলাদেশের বাংলা ভাষার মর্যাদা মান কোথায় গিয়েছে? উর্দুর পরিবর্তে জায়গা দখল করে নিয়েছে ইংরেজি, কিন্তু জীবন দিয়েছে। 69-এ গণ আন্দোলন হয়েছে, হাজার হাজার স্টুডেন্ট জীবন দিয়েছে। 71-এ যুদ্ধ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার স্টুডেন্ট জীবন দিয়েছে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, যে আন্দোলনে আমি নিজেই অংশগ্রহণ করেছি। এরশাদ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে। আমাদেরকে বলা হয়েছে মানুষ মুক্তি পাবে, স্বাধীনতা পাবে, কিন্তু মানুষ মুক্তি পায় নাই, আবার স্বৈরাচারের জন্ম হয়েছে। 24 সালে জুলাই আন্দোলন করেছে, এই জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষ আহত হয়েছে, শত শত স্টুডেন্ট জীবন দিয়েছেন বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের। বলা হয়েছে বৈষম্য দূর হবে, কিন্তু বৈষম্য দূর হয়েছে? বৈষম্য দূর হয়েছে? হয়নি। অন্যায় অবিচার কি দূর হয়েছে? চুরি ডাকাতি বন্ধ হয়েছে? নো। আজকে নতুন যন্ত্রণা, সেটা হলো মবক্রেসি। এতদিন চলছে অটোক্রেসি, সবাই দাবি করলো ডেমোক্রেসি, এখন চলছে মবক্রেসি। মব চলছে। মব শব্দের অর্থ হলো উত্তেজিত উশৃঙ্খল বেআইনি জনতার উশৃঙ্খল আচার আচরণ, এটার নাম মব। মানুষ পিটিয়ে মেরে ফেলছে, কোনো বিচার নাই। তো কাজেই বিপ্লব তো হয়েছে, এর নাম দিয়েছে তারা জুলাই বিপ্লব, জুলাই রেভলিউশন, জুলাই আপরাইজিং।
বিপ্লব হয়েছে, কিন্তু এই বিপ্লবগুলিতে ঠিকই জীবন গিয়েছে, ঠিক আহত হয়েছে, বিকলাঙ্গ হয়েছে, বহু মায়ের বুক খালি হয়েছে, মানুষ কিন্তু শান্তি পায় নাই। তোমাদের ভিতরে হাহাকার, তোমাদের ভিতরে হতাশা, যন্ত্রণা, এত কিছু করলাম, আজকে যারা বিপ্লব করেছে তারাই আজকে তাদের সঙ্গী সাথীদের দ্বারা হেনস্থার শিকার হয়ে দলে দলে তারা দল ত্যাগ করছে। আমরা বলতে চাই, আজ থেকে ১৫০০ বছর আগে একটা বিপ্লব হয়েছে। এই বিপ্লবের ইতিহাস তোমাদেরকে জানানো হয় নাই। তোমরা মুসলমানের সন্তান, তোমরা আল্লাহ বিশ্বাস করো, কোরআন বিশ্বাস করো, রাসূল বিশ্বাস করো। বিশ্বের বিখ্যাত সমরনায়ক, বিশ্বের মহান বিপ্লবী, আজ থেকে ১৫০০ বছর আগে আরবের জাহিলি সমাজ পরিবর্তন করার জন্য তিনি একটা বিপ্লব করেছেন। সেই বিপ্লবের মূল মন্ত্র ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই বিপ্লবের মূল মন্ত্র, প্রত্যেকটা বিপ্লবের জন্য একটা মন্ত্র লাগে, একটা প্রেরণা লাগে, অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। এটা হলো বিপ্লব। সমস্ত দুনিয়া চলবে আল্লাহর হুকুমে, মানব জাতি চলবে আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমের উপরে ভিত্তি করা একটা জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম বিপ্লব। সেই বিপ্লবের কি হয়েছে তোমরা জানো, ইতিহাস জানতে হবে। সেই বিপ্লবে আরবের ঘরে ঘরে বিপ্লবের ঢেউ প্রবেশ করেছে। মানুষগুলি ছিল অভাব দারিদ্রতায় নিমজ্জিত, অভাব দূর হয়ে গিয়েছে। মানুষ ছিল গোত্রে গোত্রে মারামারি হানাহানি করত, সেই গোত্রীয় হানাহানি মারামারি দাঙ্গা বন্ধ হয়ে সেখানে ভ্রাতৃত্বপূর্ণ সমাজ হয়েছে, তারা ভাই হয়েছে। সেখানে ছিল দাসত্ব ব্যবস্থা, নির্মূল হয়ে গিয়েছে। সেখানে মাদকতায় মাদক খেয়ে চুর হয়ে পড়ে থাকতো, আড়ষ্টতা, আবদ্ধতা, সেই আড়ষ্টতা ভেঙে গিয়েছে। সেখানে ছিল ধর্মান্ধতা, কুপমণ্ডকতা, মানুষ অনর্থক অহেতুক মূর্তি পূজায় লিপ্ত থাকতো। সেই অনর্থক কার্যক্রম বন্ধ করে দিয়ে এক স্রষ্টা মহান রব্বুল আলামিনের তারা ইবাদত করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। ওই বিপ্লব করতে গিয়ে একদল বিপ্লবী, যাদেরকে আমরা সাহাবায়ে কেরাম মনে করি, তোমাদের মতো বয়স, হযরত আলী, আসাদুল্লাহ, আলী ইবনে আবু তালিব, যায়েদ ইবনে হারিসা, হযরত উসামা ইবনে যায়েদ, খালিদ ইবনে ওয়ালিদ, মুসান্না দিরার, সাদ বিন আবি ওয়াক্কাস, এই ধরনের তারুণ্য শক্তি তরুণরা সেদিন বিপ্লব করেছে রাসূলুল্লাহকে কেন্দ্র করে। সেই বিপ্লবের প্রথম ঘোষণা দেওয়া হয়েছিল সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে। রাসূল বললেন, হে মানব জাতি, তোমাদের ধ্বংস অনিবার্য, তোমরা বাঁচবে যদি তোমরা একটা কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। হুকুম চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর, আইন চলবে আল্লাহর, আমরা খেলাফত করব আল্লাহর। আল্লাহর আনুগত্য করার মধ্য দিয়ে, ঘোষণার মধ্য দিয়ে সেদিন বিপ্লব হয়েছে। এই বিপ্লবের ঢেউ পরবর্তীতে অর্ধ দুনিয়াকে আচ্ছন্ন করেছে, তোমরা জানো। ওইদিকে আটলান্টিকের তীর, এদিকে ইন্দোনেশিয়া, এদিকে কারাকোরাম পর্বতমালা, এদিকে ভূমধ্য সাগর, এদিকে ভারত মহাসাগর, অর্ধ দুনিয়া। আজকে তোমাদের ভূখণ্ড 23.5 কোটি বর্গ মাইল, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা 57টি রাষ্ট্রে বিভক্ত হয়েছি আজকে। তাহলে সেই বিপ্লবের ফল কি হয়েছে, রেজাল্ট কি হয়েছে তোমরা জানো। সত্যিকার অর্থে মুক্তি, মানবতার মুক্তি। নারীরা, আজকের এই যে নারীরা এখানে বসে আছে, তোমাদের বোনেরা, পবিত্র কোরআনে বলা হয়েছে মোমেন মোমেনা, তারা বন্ধু, তারা সহযোগী, তারা প্রতিযোগী নয়, তারা একে অপরের শত্রু নয়। আজকে এখানে শত শত নারীরা বসে আছেন, তোমাদের সহপাঠী, তোমাদের বোনেরা। এই নারীদের এই মঞ্চে আজকে তারা তোমাদের মতো সমান অধিকার নিয়ে বসে আছে। ইসলাম তাদেরকে সেই অধিকার দিয়েছে। ১৫০০ বছর আগে যেই বিপ্লবটা হয়েছিল, সেই বিপ্লবের ফল হয়েছিল নারীরা জুমার নামাজে অংশগ্রহণ করেছে, হজের ময়দানে গিয়েছে, নারীরা রণাঙ্গনে, যুদ্ধের ময়দানে তারা বীরাঙ্গনার ভূমিকা পালন করেছে। এই স্বাধীনতা, এই মুক্তি তাদেরকে ইসলাম দিয়েছে, কোনো মানব রচিত বিধান দেয় নাই। আজকে যারা বিপ্লবের স্বপ্ন দেখো, আজকে যারা পরিবর্তনের স্বপ্ন দেখো, আজকে হিজবুত তাওহীদ ছাত্র ফোরাম, স্টুডেন্ট ফোরামের এই ঐতিহাসিক সম্মেলন, প্রথম সম্মেলন থেকে বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের
সকল স্টুডেন্টদেরকে বলতে চাই, যদি তোমরা সত্যিকার অর্থে একটা সমাজকে পরিবর্তন করতে চাও, যদি তোমরা সত্যিকার অর্থে এই দেশ থেকে দুর্নীতি, অপরাজনীতি, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ইত্যাদি যদি তোমরা দূর করতে চাও, তাহলে আসো মানুষের তৈরি মতবাদ বাদ দিয়ে আল্লাহর দেওয়া বিধানের উপরে একটা বিপ্লব সৃষ্টি করো। তোমরা কি প্রস্তুত? তোমাদের অনেককে দেখে হতবাক হচ্ছি। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু করে দিয়েছি আমরা। তখন ছেলেহারা মায়ের দাবি, খুনি এরশাদ কবে যাবি, এটা আমাদের স্লোগান ছিল। তোমরা বিশ্বাস করবে না, 10 মাইল 12 মাইল অতিক্রম করতাম এক একটা জঙ্গি মিছিল। এটার নাম দিতাম আমরা জঙ্গি মিছিল। ক্লান্তি শ্রান্তি আমাদের ছিল না। সারা রাত আমরা দেওয়াল লিখতাম। পরের দিন আবার সাহিত্যপত্র পত্রিকা বের করতাম কলেজের স্টুডেন্টদের জন্য। বক্তব্য, মিছিল, প্রতিবাদ সমাবেশ। এই বয়সটি তোমাদের আগুন ঝরানোর বয়স, এই বয়স তোমাদের ঘাম ঝরানোর বয়স। তোমাদের যদি উদ্যমতা না থাকে, প্রাণ শক্তি না থাকে, তাহলে তোমরা বিপ্লব করতে পারবে না। তোমরা নিজেরা যদি জাগ্রত না হও, জাতিকে জাগাতে পারবে না। তোমরা নিজেরা যদি সিংহের মতো বলবান না হও, তাহলে বলবীর্যহীন, হতাশাগ্রস্ত, নিমজ্জিত, হতাশার সাগরে নিমজ্জিত এদেরকে তোমরা জাগাতে পারবে না। আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা ভিতর থেকে জাগ্রত হও। তোমাদের পরিবার, তোমাদের সমাজ, তোমাদের সোসাইটি, তোমাদের যারা আছেন আশেপাশে, তারা কেউ তোমাদের জাগরণের কথা বলে না। তোমাদেরকে জাগরণের গান শোনায় না। তোমাদের কানে কানে মৌমাছির মতো মন্ত্র দিতে থাকে, চাকরি করবি, চাকরি করবি, ভালো একটা চাকরি জোগাড় করতে হবে। চাকর হওয়ার জন্য এই মানসিকতা ব্রিটিশ সাম্রাজ্যবাদের পর থেকে শুরু হয়েছে। আমরা যখন রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত হলাম, আমরা যখন জ্ঞান বিজ্ঞান থেকে যখন আমাদেরকে বিতাড়িত করে দেওয়া হলো, আমরা দুনিয়াকে শাসন করতাম, সেই জাতিকে যখন চাষা ভুষার জাতিতে পরিণত করে দেওয়া হলো, তখন আমাদের কৃষক বাবা, আমাদের শ্রমিক বাবা, ঘরে ভাত নাই, গায়ে কাপড় নাই, লাঞ্ছিত অপমানিত। তখন কৃষক বাবা চিন্তা করতেন, আমার সন্তান যদি কোনো রকম একটা সরকারি চাকরি পায়, তাহলে সমাজে আমার বেঁচে থাকা হবে। এটা ছিল আমাদের জিল্লতের কাহিনী। তোমরা চাকরির জন্য তোমরা হন্য হয়ে ঘুরবে না। আমি তোমাদের আজকে অনেকগুলি কথা বলার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। আমার কথা শুনবে। আমি তোমাদেরকে জাগাতে এসেছি, তোমাদেরকে মারতে আসি নাই। তোমরা নিজের খাবারের চিন্তা করবে না, তোমরা নিপীড়িত জনতার খাবারের চিন্তা করবে। তোমরা নিজের আহারের চিন্তা করবে না, লক্ষ জনতার মুখে আহার দেওয়ার চিন্তা করবে। যদি তুমি নিজের আহারের চিন্তা করো, তাহলে তোমার ভাত খেতে তোমার কষ্ট হবে। তুমি দেখো, একটা ছোট্ট পাখি উড়াল দেয়, তোমার মতো জ্ঞানী নয়, তোমার মতো কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে না, সারাদিন বিচরণ করে শিখে পেট পুরে সে বাসায় ফিরে। কাজেই তুমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, তুমি নিজের পেটের চিন্তা করবা না। যারা নিপীড়িত জনতা, যারা বুভুক্ষ জনতা, যাদের পেটে ভাত নাই, তাদের চিন্তা করো, আল্লাহ তোমার চিন্তা করবেন। বিপ্লবের মন্ত্র হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বিপ্লবের লক্ষ্য হবে কি? মানবতার মুক্তি। মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে। বিপ্লব কারা করবে? মুমিন। এই বিপ্লবীদেরকে সাহায্য করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই বিপ্লবের ঘোষণা আজকে এই তারুণ্য সভায়, এই স্টুডেন্ট ফোরামে, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আগত স্টুডেন্টদের মাঝে আমি দিচ্ছি। প্রথম কথা হলো, স্টুডেন্টরা, ছাত্ররা, তোমরা যারা লেখাপড়া করছো, তোমাদের মতো হাজার হাজার স্টুডেন্ট, তাদের জীবনের উদ্দেশ্য তারা ঠিক করে নিয়েছে। তারা লেখাপড়া করবে, খুব কম্পিটিশন করবে, দিন রাত পড়বে, গণিত, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, আরো অন্যান্য সাবজেক্ট আছে, এগুলি ভালো করে পড়বে।
হ্যাঁ, জুওলজি, বায়োলজি ইত্যাদি, ফিজিক্স, কেমিস্ট্রি ভালো করে পড়বে, খুব লেখাপড়া করবে। লেখাপড়া করে কি করবে? হয় মেডিকেল কলেজে চান্স পাবে, নাহলে ইঞ্জিনিয়ারিং কলেজে, আর না হলে বিভিন্ন ইউনিভার্সিটিতে তার লেখাপড়া করবে। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে কি করবে? যেই কোনো মূল্যে হোক, ডান বাম দেখবো না, উত্তর দক্ষিণ দেখবো না, একটা বিসিএস পরীক্ষা দিতে হবে। 1 মিনিট সময় ব্যয় করব না, একেবারে কোনো দিকে তাকানোর টাইম নাই, জানালা দিয়ে একটু দেখবো না কি হচ্ছে। আমি দেখছি তো, আমার জীবন থেকে নেওয়া এটা। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন তোমরা জানো 94-এ আমি সারা বাংলাদেশে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলাম। আমরা তখন উত্তাল, আমাদের এই মাত্র স্বৈরাচারের পতন ঘটলো, তখন আমরা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমরা তখন আন্দোলন করছি। আর আমাদের দোস্তরা করছে কি, দরজা জানালা বন্ধ করে মাঠে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে খবর নাই, লেখাপড়া 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 করছে। বিসিএস পরীক্ষা দিল, ঠিক সে বিসিএস পাশ করে ফেললো। এখন সে কোনো একটা, আগে তো ম্যাজিস্ট্রেট ছিল, কোনো একটা জাজ বা কোনো একটা মানে সচিবালয়ের কোনো একটা দায়িত্বে আছে। যাই হোক, তো শিক্ষিত লোকদের মানে স্টুডেন্টদের জীবনের উদ্দেশ্য হচ্ছে চাকরি করা। চাকরি করবে, দুনিয়াতে যশ খ্যাতি অর্জন করবে, ফ্যামিলিকে সমৃদ্ধ করবে, টাকা পয়সা রোজগার করবে, আর সুযোগ পেলে টাকা লুটপাট করে নিয়ে এই দেশের কৃষক শ্রমিক জনতার যারা কষ্ট করে কলেজ বিশ্ববিদ্যালয়ে এদেরকে পড়ানোর জন্য খরচ যোগায়, এদের টাকা লুণ্ঠন করে দিয়ে তারা বিদেশে পাচার করবে। তাহলে এখন সকল শিক্ষিত লোকের মানে স্টুডেন্টদের জীবনের উদ্দেশ্য হচ্ছে, লেখাপড়ার শিক্ষার উদ্দেশ্য হচ্ছে কি? টাকা রোজগার, চাকরি, ভালো থাকা, ভালো খাওয়া। ভালো থাকা, ভালো খাওয়া, এটা কি খারাপ কথা? এটা তো খারাপ কথা না, কিন্তু এখানে একটা কথা আছে। শিক্ষার উদ্দেশ্য যদি শুধু ব্যক্তি কেন্দ্রিক হয়, স্বার্থপরতা হয়, আত্মকেন্দ্রিক হয়, সেলফ সেন্টার্ড হয়, তাহলে এই শিক্ষিত লোক আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। তোমাদেরকে আজকে একটা কথা মনে রাখতে হবে, আগে তোমার জীবনের উদ্দেশ্যটা ভালো করে বুঝে নিও। আমার সারা জীবন সংগ্রামের জীবন। আমি একটা দিনের জন্য আমার চিন্তা শক্তিকে আমি আবদ্ধ করি নাই, একটা দিনের জন্য আমি সংগ্রাম বন্ধ করি নাই। এই মুসলিম জাতির মুক্তি কোন পথে আমি ধ্যান জ্ঞান কল্পনা করেছি। ঢাকা রাজধানীর যত লাইব্রেরি আছে, প্রত্যেকটা লাইব্রেরিতে আমার বিচরণ আছে। আমি গিয়েছি, খুঁজেছি কোন বই পড়লে কোন তথ্য জানা যায়। শেষ পর্যন্ত আমার আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমার সৌভাগ্য হয়েছে। আমি 97 সালে আমাদের মহামান্য ইমামুজ্জামান, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবারের উত্তরসূরি, ওনাকে আমি যখন পেয়েছি, ওনার বয়স তখন 72 বছর, 72। ওনার সম্পর্কে, ওনার ফ্যামিলি সম্পর্কে জানতাম, ইতিহাসের বইতে পড়েছি যে এক সময় বাংলাদেশ শাসন করেছেন সুলতানরা, সুলতানি আমলে। পাঠান যারা আফগান থেকে এসেছেন, সুলতান দাউদ খান কররানী, সুলতান সুলাইমান খান কররানী, সুলতান তাজ খান কররানী, সেই সালতানাত দুর্দান্ত দুর্ধর্ষ সেনাবাহিনী, মুঘল সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে রাজমহলের যুদ্ধে সুলতান দাউদ খান কররানী লক্ষ লক্ষ আর্মি, হাতি ঘোড়া সমেত তিনি যুদ্ধ করেছেন। সেই যুদ্ধে মুঘল সেনাবাহিনীর কাছে ওনার বাহিনী পরাস্ত হয়েছে, ওনার মস্তক কেটে নিয়ে দিল্লির দরবারে উপহার দেওয়া হয়েছে। দিল্লির সম্রাট দেখে হতবাক হয়ে গিয়েছেন, বাংলায় এই কোন পাঠান বীর জন্ম নিয়েছে যে সারেন্ডার করে নাই, তার মস্তক আলাদা করে দেওয়া হয়েছে। তখন তিনি সাইদ খান পন্নী নামক আরেক ভদ্রলোককে ডাকলেন, এই ফ্যামিলির কে আছে? সেই সাইদ খান পন্নীকে পরবর্তীতে বাংলার পরগনার দায়িত্ব দেওয়া হয়েছে, তবে মুঘল এম্পায়ার এর আন্ডারে। সেই পরিবারের উত্তরসূরি জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী। ওনার চেহারায় দেখো, চেহারা দেখো, বাঙালিদের চেহারার মতো কি লাগে? নো। এই মহামানবকে আমি পেয়েছি, ওনার বয়স 72, আমার বয়স 27, উল্টা। আমি ওনার সংস্পর্শে যখন গেলাম, বাঘের মতো চোখ, উন্নত নাক, ফর্সা দুধে আলতায় মিশানো রং, বিরাট কপাল, চুলগুলি পিছন থেকে আশ্রানো, সৌম্যকান্ত দেহ চেহারা, শরীরে কোনো মেদ নাই, কথা বলেন মুক্তার মতো, পাহাড়ের মতো ভার, ধীরে ধীরে কথা বলেন।
আমাকে দেখেই তিনি আগ্রহী হলেন। তিনি শুনলেন আমি তুমুল তুখোড় ছাত্র নেতা ছিলাম, এটা উনি শুনেছেন। শোনার পর আমার দিকে তিনি তাকালেন, তাকিয়ে বললেন, তুমি কি আমার কথা বুঝবে? আমি বললাম, আমি বুঝার চেষ্টা করছি। তুমি কি পারবে? আমি বললাম, আমার জন্য দোয়া করেন। তুমি কি বুঝছো? প্রথম দিন বুঝি নাই। তিনি বললেন, ঈমান নাই। আমি বললাম, এটা কেমন কথা, ঈমান নাই মানে? তাহলে আমরা কি আল্লাহ বিশ্বাস করি না? আমরা নামাজ পড়ি না? তিনি বললেন, মক্কার কাফেররাও নামাজ পড়তো। এ কথা শোনার সাথে সাথে আমার হৃদয়ে কেঁপে উঠল। ইনি বলেন কি? এই তথ্য আমাকে কেউ তো দেয় নাই আগে। মক্কার কাফেররাও নামাজ পড়তো, মক্কার কাফেররাও রোজা রাখতো, মক্কার কাফেররাও হজ করতো। আমি বললাম, তাই নাকি? তিনি বললেন, ইতিহাস পড়ো। শুরু করলাম অন্যভাবে দেখা দুনিয়াকে। তিনি আমাকে দুনিয়াকে অন্যভাবে দেখালেন। তিনি বললেন, রাসূল সম্পর্কে কি জানো? আমি বললাম, তিনি আমাদের নবী, আমাদের রাসূল। তিনি আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, হজ করতে বলেছেন। মিথ্যা কথা বলিও না, চুরি করিও না, ঘুষ খাইও না, সুদ খাইও না। এই তো। তিনি হাসলেন। তিনি বললেন, আর কিছু জানো না? আমি বললাম যে না হুজুর, আর তখন আমি হুজুর বলতাম। আসলে ওনাকে হুজুর বলা হতো না, উনি যে জমিদার পরিবারের জমিদার, কাজেই ওনাকে ওনার স্টেটের লোকেরা বলতো হুজুর। আমাদেরকে তিনি বলতেন, আমাকে হুজুর বলবা না, আমি হুজুর নই, হুজুর একজন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, শোনো, তুমি যে নবীর নাম জানো, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যোদ্ধা নবী। তিনি ৭৮টি যুদ্ধ করেছেন। তিনি বিশ্বের অপরাজেয় দুর্ধর্ষ সেনানায়ক, সেনাপতি সৃষ্টি করেছেন। তিনি সৈনিক সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, নান্নাল জান্নাত ফি জিলালিস সায়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। বিশ্বের অপরাজেয় ৫ জন সেনানায়ক জীবনে কোনো যুদ্ধে পরাজিত হন নাই, তার মধ্যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন। যোদ্ধা নবীর জীবনী পড়েছো তুমি? আমাকে তিনি বলছেন। আমি বললাম যে আসলে ওইভাবে তো পড়ি নাই। বললেন, এখন থেকে পড়ো। ওনার দেখানো পথে আমি চিন্তা করতে লাগলাম। তিনি আমার চিন্তার অন্য জগৎ খুলে দিলেন, অন্য দুয়ার খুলে দিলেন। আমি দেখলাম, আমি বুঝলাম, এতদিন ধরে আমাদেরকে যে ইসলাম শেখানো হয়েছে ওটা আল্লাহ রাসূলের ইসলাম নয়। গত 1300 বছর ধরে ধরে একটা বিকৃত বিপরীতমুখী ধর্ম আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। যেই কারণে আজ 200 কোটি মুসলমান, 57টা রাষ্ট্র, তাদের 140টার উপরে সমুদ্র বন্দর, বিশ্বের 70% প্রাকৃতিক সম্পদ, তেল গ্যাসের মালিক এরা। ইউরেনিয়াম, যে ইউরেনিয়াম দিয়ে অ্যাটম বোমা বানায়, 20% মুসলমানদের পায়ের নিচে। 3.5 কোটি বর্গ মাইলের এই মুসলিম জনপদ, কাসাব্লাঙ্কা থেকে শুরু করে ইন্দোনেশিয়া, ইয়েমেন থেকে শুরু করে আজকের কাজাকিস্তান, কাজাকিস্তানের আয়তন 27.5 লক্ষ বর্গ মাইল। অর্ধ পৃথিবী জুড়ে 200 কোটি মুসলমান, 27,000 বর্গ মাইলের 80 লক্ষ ইহুদির হাতে তারা মার খাচ্ছে। কারণ কি? লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ হাফেজে কোরআন, মুফতি মৌলানা। এই মুসলমানদের সেনাবাহিনী আছে প্রায় 1.5 কোটি। 1.5 কোটি। সৌদি আরব, মিশর, সিরিয়া, ইরান, ইরাক, বাংলাদেশ, ফিলিস্তিন, জর্ডান, পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সারা মুসলিম বেল্টের সেনাবাহিনী যোগ করলে প্রায় 1,70,00,000। শুধু সেনাবাহিনী তোমাদের। অথচ দুনিয়াতে মার খাচ্ছ তোমরা। ওয়াই বলো? 22 লাখ মুসলমানদেরকে, রোহিঙ্গা মুসলমানদেরকে উদ্বাস্ত করা হয়েছে। এর কারণ কি? ইমামুজ্জামানকে প্রশ্ন করলাম যে ইমামুজ্জামান, কারণটা কি? তিনি তখন চা খাচ্ছেন। চায়ের কাপের মধ্যে তিনি তখন চামচ নাড়াচ্ছেন, আর তিনি বলছেন খুব ধীর স্থির, আমার মনে আছে প্রত্যেকটি কথা পাহাড়ের মতো ভার। তিনি বলছেন, দেখো বাপু, তুমি যে ইসলামটাকে ধরে আছো এটা আল্লাহ রাসূলের ইসলাম নয়। তোমাদের ঈমান নাই, তোমাদের আকীদা ভুল। আমি চিন্তা করতে লাগলাম কিভাবে আমাদের আকীদা ভুল। তখন তিনি একটা একটা করে বুঝাতে লাগলেন। আজকে ওনার পক্ষ থেকে সেই বার্তা
আমি তোমাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। সর্বপ্রথম তোমাকে জানতে হবে তোমার জীবনের উদ্দেশ্য কি। দেখো, জ্ঞান অর্জন করা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয় পড়ো, আজকে তোমাদেরকে জ্ঞান অর্জন করার জন্য বই পড়ানো হচ্ছে। পড় পড় পড়, শুধু পড়ে জ্ঞান অর্জন করা যায় না, দেখতে হয়। এই চোখ দেওয়া হয়েছে জ্ঞান অর্জন করার জন্য, এটা একটা অঙ্গ জ্ঞান হাসিল করার জন্য। কান দিয়ে শোনার জন্য এটা আরেকটা অঙ্গ। তোমার হৃদয় দিয়ে উপলব্ধি করবে, সেটা আরেকটা জিনিস। তোমার ব্রেন দিয়ে চিন্তা করবে, সেটা আরেকটা জিনিস। তাহলে জ্ঞান তুমি বিভিন্নভাবে অর্জন করতে পারো। তুমি নিজে অর্জন করবে, তুমি নিজে পড়ালেখা করবে, গবেষণা করবে, দেখবে, শুনবে, বুঝবে ইত্যাদি। আবার অন্য কারো একজনের মাধ্যমে তুমি শিখবে, সেটাও তোমার শোনা দেখা এর মধ্যে। জ্ঞান প্রধানত দুই প্রকার। একটা জ্ঞান হচ্ছে তুমি যেটা অর্জন করছো, অর্জিত জ্ঞান, অ্যাকোয়ার্ড নলেজ, অর্জিত জ্ঞান। আমি পড়ালেখা করলাম, আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, আমি লাইব্রেরিতে গেলাম, আমি দেখলাম, আমি পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র দেখলাম, গবেষণা করলাম, পর্যবেক্ষণ করলাম, অ্যানালাইসিস করলাম, বিশ্লেষণ করলাম, ইত্যাদি করলাম, করে আমি একটা জ্ঞান হাসিল করলাম। এটা হলো আমার অর্জিত জ্ঞান, যেটা ধর্ম বর্ণ গোত্র যারাই চেষ্টা করবে তারা এই জ্ঞানটা পাবে। আর একটা জ্ঞান হচ্ছে অর্পিত জ্ঞান, এটাকে বলা হয় ইলমে লাদুনী, মিল্লে দুনগো রাহমাতান ইন্নাকা আনতাল ওহাব, সূরা আলে ইমরানের ৮ নম্বর আয়াত। যেটা আল্লাহ প্রদত্ত জ্ঞান, ওটা হেদায়েতের জ্ঞান, ওটা জান্নাতে যাওয়ার জ্ঞান, ওটা ন্যায় অন্যায়কে আলাদা করার জ্ঞান। ওই জ্ঞান পবিত্র জ্ঞান। ইমাম গজ্জালি ওনার সেই বিখ্যাত পুস্তকে তিনি উদাহরণ দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, কুয়ার মধ্যে দুই ধরনের পানি জমে। এক ধরনের পানি উপরের থেকে আসে, বৃষ্টি বাদল হলে ওই পানি ঢুকে কুয়ার ভিতরে, ওটার সাথে ময়লা আবর্জনা, পচা ইঁদুর, মরা ইঁদুর, এগুলো ঢুকে। কুয়ার ভিতরে আরেকটা পানি জমে, সেটা হলো তলদেশ থেকে একটা পানি উঠে। সেই পানি পরিশুদ্ধ, বিশুদ্ধ, সেই পানির মধ্যে কোনো ময়লা নেই। আজকে যেই জ্ঞানের দ্বারা মানুষগুলি অহংকার করছে, জ্ঞানী অহংকারী হবে কেন? যত বড় শিক্ষিত হবে সে তত বিনয়ী হবে, ভদ্র হবে, শালীন হবে, দেশপ্রেমিক হবে, মানবতাবাদী হবে। স্বাভাবিক কথা নয় কি? কিন্তু যত বড় শিক্ষিত হচ্ছে অহংকারে পা মাটিতে পড়ে না। অহংকারী হচ্ছে, জালেম হচ্ছে, অপরাজনীতিকারী হচ্ছে, অর্থ লুণ্ঠনকারী হচ্ছে। কারণ কি? কারণ তাদের এই অর্জিত জ্ঞান আবর্জনাযুক্ত জ্ঞান। কিন্তু তোমরা আজ এমন একটা জ্ঞান লাভ করবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন, করুণা করবেন, যাদের হৃদয়কে তিনি পছন্দ করবেন, যাদের হৃদয়ে তিনি রহমতের পেয়ালা ঢেলে দিবেন। আজকে তারা হেদায়েতের জ্ঞান পাবেন, আজকে তারা মুক্তির পথ পাবেন। এটাই হলো ইলমে লাদুনী, যেটা আল্লাহর পক্ষ থেকে আসা জ্ঞান। আমি বাইবেলে একটা কথা পড়েছি, ঈসা আলাইহিস সালাম, আমরা বলি ঈসা, আর হলো এখন তো মুশকিল। আমি ইসলাম নিয়ে দাঁড়িয়েছি, আমি যদি বাইবেলের কথা বলতে যাই গ্রাম অঞ্চলে, তখন ওই মোল্লার গোষ্ঠী, ধর্মান্ধ গোষ্ঠী কি বলবে জানো? এই যে আমরা কইছি না এই লোক খ্রিস্টান হইছে, দেখেন বাইবেলের কথা কয়। আমি যদি মহাভারতের বেদের কথা বলতে যাই, কৃষ্ণের বাণী বলতে যাই, তখন এই অন্ধের গোষ্ঠী কি বলবে? আমরা কইছি না এগুলা হিন্দু হয়ে গেছে। দেখেন আলোচনার মধ্যে কৃষ্ণের কথা কয়, মহা মুশকিল। তুমি আইনস্টাইনের থিওরি বলতে পারবে না, বলবে ইহুদির কথা কইতে আইস। তুমি ল্যাবোশিয়ার কথা বলতে পারবে না, হ্যাঁ, তুমি হবস লক এর কথা বলতে পারবে না, বলবে ওই খ্রিস্টানের কথা বলতে আইস। আমি বাইবেলে একটা কথা পড়েছি, সেটা হচ্ছে তিনি বলছেন, এটা বাইবেলের ভাষ্য, ঈশ্বরের হাতে মানে আল্লাহর হাতে দুটি পেয়ালা, ডাইন হাতে হলো রহমতের পেয়ালা আর বাম হাতে হলো গজবের পেয়ালা। এখন এই গজবের পেয়ালাটার উপাদানটা কি? বাইবেলে বলা আছে উপাদান, ইনগ্রেডিয়েন্টস যাকে বলা হয়, ম্যাটেরিয়ালস, সেটা হলো গন্ধক। কেমিক্যাল ভাষায় কি বলে রে? সালফার। সাংঘাতিক ব্যাপার। এটা হলো বাম হাতে থাকে। ঈশ্বর যাদের প্রতি ক্রোধান্বিত হন, ক্রোধ যার উপরে, এটা ঢেলে দেন, সে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আর ঈশ্বর যার উপরে রহমত করেন, দয়া করেন, ডান হাতের পেয়ালাটা তার উপর ঢেলে দেয়। এবার আমি ইসলামের দিকে আসতেছি। আবার বলছি, জ্ঞান কয় প্রকার?
একটা জ্ঞান তুমি নিজে অর্জন করলা, দুনিয়াতে লেখাপড়া করে গবেষণা করে চিন্তা। আরেকটা জ্ঞান আল্লাহ দেবেন। আল্লাহর দেওয়া জ্ঞান হচ্ছে হেদায়েতের জ্ঞান। কিসের জ্ঞান? যেই জ্ঞান দিয়ে তুমি সত্য মিথ্যা পার্থক্য করতে পারবে, ন্যায় অন্যায় আলাদা করতে পারবে। তুমি যে মানুষ, তুমি যে আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ জীব, আল্লাহর খলিফা, তুমি কি নিজেকে বুঝতে পারবে, নিজেকে আবিষ্কার করতে পারবে, নিজেকে দেখার। দেখো মহাশূন্যে তুমি খালি চোখে যখন তাকাবে, তখন তারকা, মহা তারকা, যত কিছু অনেক কিছু আছে মহাশূন্যে তুমি দেখতে পাবে না। যখনই তুমি ছাদের উপরে দিকে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি টেলিস্কোপ বসাবে, তখন তুমি মহাশূন্যের, মহাকাশের অনেক জাগতিক অনেক কিছু দেখতে পাবে। ঠিক তেমনি ইলমে লাদুনি, যেটা ইলমে ইয়াকিন, যেটা নিশ্চিত জ্ঞান, ওটা আল্লাহর পক্ষ থেকে। ইমামুজ্জামানের কাছে যাওয়ার পর আল্লাহর অসীম করুণায়, ইমামুজ্জামানের দোয়ায় আল্লাহ আমাকে ইলমে লাদুনি দান করেছেন, আলহামদুলিল্লাহ। তোমরা জানো আলেকজান্ডার বিশ্ববিজয়ী, তোমাদেরকে পড়ানো হয়েছে গ্রিক বীর আলেকজান্ডার, মহাবীর আলেকজান্ডার, আলেকজান্ডার দ্য গ্রেট। তিনি পারস্য পর্যন্ত আক্রমণ চালিয়েছেন, পারস্য সাম্রাজ্য বিজয় করা, খেলাখেলি নয়, তৎকালীন পার্সিয়ান এম্পায়ার। সেখানে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি পারস্য বিজয়ের পশ্চাতে কারণ কি? বলছে আমি শুনেছি পারস্যের মধ্যে সেই চিরদিন বেঁচে থাকার যেই পানি, সেটা পাওয়া গেছে, আমি এটা লাভ করব। সেই পানিটা কি? আবে হায়াত। আব মানে কি? পানি। হায়াত আয়ু, চিরদিন বেঁচে থাকবে, আবে হায়াত, মরবে না। এই পানি নাকি পারস্যে আছে, আমি এটার জন্যই এসেছি। তিনি বিজয় করতে করতে ইন্ডিয়া ঢুকলেন। তখন তিনি একজন মুনি ঋষির সাক্ষাৎ পেলেন। বলছে তুমি আবে হায়াত খুঁজছো, তুমি মরতে চাও না? কিন্তু মজার ঘটনা হলো, বিশ্বের ইতিহাসের সবচাইতে কম বয়সী এত বড় বীর 33 বছর মাত্র হায়াত পেয়েছেন, তিনি মারা গেছেন। আশ্চর্য ব্যাপার। অথচ তিনি শত শত হাজার বছর বাঁচতে চেয়েছিলেন। তখন একজন মুনি ঋষি তো তাকে বললেন, তুমি যদি বাঁচতে চাও অমুক সরোবরে গিয়ে দাঁড়াও, ওই সরোবরের পানি তোমাকে বাঁচাবে, মরবে না। সরোবরে যাওয়ার পর পানি নিবেন, এ টাইমে একটা পাখি ডাক দিয়া বলছে, হে বীর আলেকজান্ডার, মহাবীর, তুমি কি চিরদিন বাঁচতে চাও? এই দুনিয়াতে চিরদিন বাঁচতে চাইও না, এই দুনিয়াতে মৃত্যু তোমার জন্য কল্যাণকর। আমি বাঁচতে চেয়েছিলাম, এখন আমি মৃত্যু কামনা করছি। মৃত্যু তোমার জন্য রহমত, মৃত্যু তোমার জন্য বরকত। সেটার তাৎপর্যটা কেন এখানে বলতে গেলে আমার সাবজেক্টটা অন্যদিকে চলে যাবে। তো তোমাদেরকে চিরদিন, চিরযৌবন, চিরজীবন প্রাপ্তির জ্ঞান, নলেজ, সেই পানি, সেই আবে হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে দান করবেন। কিন্তু সেটা নেওয়ার জন্য সাধনা লাগবে। ওস্তাদের গালে খালি জুতা মারলে জ্ঞান হাসিল হয় না। একত্রিত হয়ে প্রিন্সিপাল, উস্তাদ ঘেরাও দিয়া, বাধ্য কইরা, জুতা দিয়া পিটাইয়া রিজাইন করেন, এরা কেউ জ্ঞান হাসিল করে নাই। যারা এদের প্রিন্সিপাল তারাও কোনো জ্ঞান দিতে পারে নাই। জ্ঞান যদি হাসিল করতে চাও, শর্ত আছে। তোমাকে বিনয়ী হতে হবে, তোমাকে মাটির দিকে তাকাতে হবে। দেখো মাটির উপরে গাড়িতে চালানো হয়, মাটি কোনো অহংকার করছে না। তোমাকে একজনকে না একজনকে গুরু মানতেই হবে। কাকে মানবে তুমি ঠিক করো। জ্ঞান এত সহজ নয়। পৃথিবীর সমস্ত কিছু এই সৃষ্টি হয়েছে জ্ঞান থেকে। অ্যাটম বোমা সৃষ্টি হয়েছে জ্ঞান থেকে। চাঁদের দেশে চলে গেছে মানুষ জ্ঞান দিয়ে। সবচাইতে শক্তিশালী জিনিস জ্ঞান। আগামী দিন যদি তুমি এই দুনিয়াকে পাল্টাতে চাও, একটা বিপ্লব সৃষ্টি করতে চাও, শর্ত হচ্ছে তোমাকে আগে জ্ঞান নিতে হবে। এই জন্য পবিত্র কোরআনের প্রথম আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআন বলছে, যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি এর অনুসরণ করো না। নিশ্চয়ই তোমাকে তোমার দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, তোমার
দৃষ্টিশক্তি সম্পর্কে প্রশ্ন করা হবে, তোমার হৃদয় সম্পর্কে প্রশ্ন করা হবে। কাজেই জ্ঞান অর্জন করতে হবে আগে। সেই জ্ঞান দুই প্রকার। কয় প্রকার? একটা জ্ঞান কি? অর্জিত। আরেকটা জ্ঞান আল্লাহর দেওয়া। আল্লাহ কাকে দিবেন? মুমিনকে। আল্লাহ বলেন তোমার ভেতরে কি আছে আমি জানি। যারা এই মানুষের মুক্তির জন্য নিপীড়িত, নির্যাতিত, অসহায় নারী শিশুদের আর্তনাদে যাদের হৃদয়ে প্রকম্পিত হয়, যারা পশুর মতো স্বার্থপর আত্মকেন্দ্রিক নয়, যারা মানুষের মুক্তির পথ খুঁজছে, আসমানের দিকে দুহাত তুলে বলছে আল্লাহ রাব্বুল আলামিন, এই আসমান জমিন গ্রহ নক্ষত্র তুমি এমনি এমনি সৃষ্টি করনি। তোমার বিহঙ্গকুল, তোমার পর্বতমালা, তোমার তারকারাজি, তোমার চন্দ্র সূর্য, আল্লাহ কি সুন্দর তারা সার্ভিস দিচ্ছে। আর তোমার শ্রেষ্ঠ সৃষ্টি বনি আদম মারামারি হানাহানি করে তারা খুনাখুনি করে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ এদেরকে বাঁচাতে চাই, আল্লাহ এদেরকে রক্ষা করতে চাই, আল্লাহ এই সমাজে শান্তি কায়েম করতে চাই। আল্লাহ আমাকে পথ দাও, আল্লাহ আমাকে শক্তি দাও, আল্লাহ আমাকে জ্ঞান দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞানের মালায়েক, জ্ঞানের ফেরেশতাকে নির্দেশ দিচ্ছেন, আমার বান্দা আর্তনাদ করছে, তার হৃদয়ে আমার জ্ঞানের পেয়ালা ঢেলে দাও। তখন সেই বান্দা মাথা উঁচু করে দাঁড়ায়, আকাশের দিকে যখন তাকায় অন্য ধরনের আকাশ, সে যখন ডাইনে তাকায়, সে যখন বামে তাকায় অন্য ধরনের তার দৃষ্টি। এই লোকটা যখন কোনো মানুষের দিকে তাকায়, মানুষের হৃদয়ে কি আছে তার সেই দৃষ্টিতে সে দেখতে পায়। এই অসাধারণ দৃষ্টি, অসাধারণ জ্ঞানের চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন ওই বান্দার প্রতি, যেই বান্দা দুনিয়াতে আল্লাহকে বিজয়ী করতে চায়, মানুষের মুক্তি করতে চায়। তোমরা কি জ্ঞান পেতে চাও? যদি জ্ঞান পেতে চাও আজকে তোমাদেরকে সারেন্ডার করতে হবে নিজেকে, অহংকারকে বলতে হবে। পরিবারের অহংকার, শিক্ষা প্রতিষ্ঠানের অহংকার তোমাকে ত্যাগ করতে হবে। তোমাকে বুঝতে হবে তুমি যেই যুগে বাস করছো এই যুগটা নাস্তিকতাবাদের যুগ। তুমি বুঝতে হবে যেই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছো বস্তুবাদী ঔপনিবেশিক যুগের শিক্ষা ব্যবস্থা। এখানে তোমাকে মানুষ বানায় না, এখানে পশু বানায়, পশু। তোমাকে বুঝতে হবে তোমার সমাজে যে ধর্মগুরুরা আছে এরা ধর্মকে বিক্রি করে দিয়েছে টাকার বিনিময়ে। এদের হৃদয় থেকে আল্লাহ জ্ঞান তুলে নিয়ে গিয়েছেন, এদের কাছে কোনো জ্ঞান নাই। তোমাকে আজকে জ্ঞান খুঁজতে হবে। কোথায় আছে সেই জ্ঞান? কোথায় আছে সেই আবে হায়াত? কোথায় আছে মুক্তির পথ? সেটা হিজবুত তাওহীদ আজকে তোমার সামনে তুলে ধরছে। তুমি কি প্রস্তুত সে জ্ঞান নিতে? তাহলে শোনো আমার কথা। আমি আমার হৃদয়, মন, আমি আমার অস্থি মজ্জা, চিন্তা চেতনা, আমার শক্তি সামর্থ্য সকল কিছু একত্রিত করে আমি চেষ্টা করছি তোমাকে সেই মহাসত্যটা দান করতে। তাহলে প্রথমে আমরা জানবো নিজের সম্পর্কে, দ্বিতীয় জানবো আমাকে যিনি সৃষ্টি করেছেন তার সম্পর্কে, তৃতীয়ত জানবো তিনি যেই সৃষ্টি করেছেন এই সৃষ্টি সম্পর্কে। এটাই হলো বিজ্ঞান। এই সৃষ্টির সম্পর্ক কি, রিলেশন কি, কানেকশন কি, কোনটার কি দরকারি, কি প্রয়োজন, এটা সম্পর্কে 3 নাম্বার। 4 নাম্বারে জানবো ন্যায় অন্যায়ের জ্ঞান। 5 নাম্বারে জানবো এই সমাজ সম্পর্কে, মানব জাতি সম্পর্কে, মানুষ সম্পর্কে। 5টা। 1 নাম্বার নিজের সম্পর্কে। এটাই বলেছিলেন সেই মহাবিজ্ঞানীরা। প্লেটোর নাম শুনছো? নো দাই সেলফ, আগে নিজের সম্পর্কে জানো। সমস্ত সুফিবাদী তরিকার কথাই একটা, নিজেরে চিনো। হু আর ইউ? কে তুমি?
কোথা থেকে আসছো, কোথায় যাবে, কোথায় তোমার গন্তব্য, এটা এক নাম্বার। তোমরা কি এক নাম্বারটাকে জানো? তোমরা যে কলেজ বিশ্ববিদ্যালয়ে দৌড়ায় দৌড়ায় ভর্তি হইছো, আরে মোটা মোটা বই পড়ছো, আরে এটা তো রুজি করার জন্য, চাকরি করার জন্য, নিজেকে চেনার জন্য তো না। চাকরি করলে তুমি কি করবে? একটু ভালো খাবে, ভালো থাকবে। হ্যাঁ, ওকে, তুমি সরকারি চাকরি, তুমি কি জানো বাংলাদেশের বাজেটের 8 লক্ষ কোটি টাকা বাজেটের প্রধান দুটি খাত, এক নাম্বার সরকারি কর্মচারীদের বেতন প্রায় লক্ষ কোটি টাকার উপরে, 2 নাম্বার ট্যাক্স, বিদেশের কাছ থেকে আনা ঋণের সুদ 1.25 থেকে 1.5 লক্ষ কোটি টাকা। এই দুটি খাত চলে যাচ্ছে প্রায় 2.5 লক্ষ কোটি টাকা বাজেটের। সরকারি কর্মচারী, তুমি লেখাপড়া করছো, চাকরি করছো, বাজারে ইলিশ মাছ তুমি কিনো, সাধারণ মানুষ ইলিশ মাছ কিনতে পারে না, তুমি কিনছো, তুমি ভালো খাচ্ছ, ভালো থাকছো, তো পশু, জাস্ট অ্যানিমেল লাইফ। তুমি কি এই আল্লাহর খলিফা হয়ে জন্ম নিছো অ্যানিমেল লাইফ লিড করার জন্য? নো। এই জন্যে তোমার নিজেকে চিনো, নিজেকে জানো। প্রথম কথা, কে তুমি? এর উত্তর জানতে হলে আমাদেরকে জানতে হবে পবিত্র কোরআনের সেই আয়াত, যেখানে আল্লাহ বলছেন, স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন সমস্ত ফেরেশতাদের সামনে আমি এই প্রস্তাব দিয়েছি যে আমি দুনিয়াতে খলিফা বানাতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা বলে যে আপনি এমন কিছু বানাবেন যারা ফাসাদ ওয়া সাফাকুদ দিমা করবে। আল্লাহ বললেন আমি জানি তোমরা জানো না। তিনি বানালেন, কি বানালেন? খলিফা। উপাদান কি? মাটি, সলসলিন কাল ফাক্খার, মিত্তিন, মাটি দিয়ে তিনি আদমকে বানালেন নিজের ডিজাইন মোতাবেক। এজন্য আল্লাহ একজন ডিজাইনার, তুমিও ডিজাইনার। আল্লাহ মহা পরিকল্পনাকারী, তুমিও পরিকল্পনাকারী। কিভাবে দেখো, আল্লাহ খলিফা হিসেবে আদমকে বানালেন, আমাদের অরিজিন, আমাদের মেইন, আমাদের রুট, যেখান থেকে আমরা এসেছি, আমরা বনি আদম। তিনি আমাদের বাবা, তিনি আদম আলাইহিস সালাম, প্রথম মানব। আল্লাহ যখন বললেন আমি যখন এর ভেতরে আমার রূহ ফুঁকে দেব, সবাই মিলে সেজদা করবা, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। আল্লাহ বললেন ইবলিস, আমি যাকে নিজ হাতে বানালাম তুই তাকে সেজদা করলি না কেন? ইবলিস বলে ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বললেন অহংকার, অহংকার করে এখানে থাকতে পারবে না, এখান থেকে বেরিয়ে যাও। খেয়াল করবে, অহংকার করলে তুমি আল্লাহর সান্নিধ্য থেকে বিতাড়িত হয়ে যাবে। অহংকার করলে তুমি রাজিম হয়ে যাবে, তুমি রাজিম হবে। সাবধান, কারো ভেতরে যেন কোনোদিন অহংকার না জন্মে। এটাই হলো প্রথম ঘটনা। ইবলিসকে বিতাড়িত করে দেওয়া হলো। তখন ইবলিস বলে আল্লাহ, যেই আদমকে তুমি আমার উপরে শ্রেষ্ঠত্ব দিলে, আমাকে সুযোগ দাও, আমি ওকে তোমার পথে থাকতে দেব না। আল্লাহ বলেন যা যা, তোকে সুযোগ দিলাম, যা, কিয়ামত পর্যন্ত, উত্থান দিবস পর্যন্ত সুযোগ পেয়ে গেল। এইবার ইবলিস কি করলো? তার পরিকল্পনা ঠিক করে ফেললো, তার মাস্টার প্ল্যান ঠিক করে ফেললো। এই যে এখন একটা শব্দ তোমরা শুনো না, মেটিকুলাসলি ডিজাইনড। এই আদমকে আমার উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া হলো, খলিফা বানানো হলো, অথচ আমি এত লক্ষ লক্ষ বছর আল্লাহর ইবাদত করে আসলাম, আমাকে আজকে বিতাড়িত করে দেওয়া হলো। আমি প্রমাণ দেব ওকে যে উদ্দেশ্যে বানানো হয়েছে ওটা ভুল। এটা ছিল ইবলিসের একটা চ্যালেঞ্জ, কঠিন ব্যাপার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাকে বানালেন, মাকে বানিয়ে বাবাকে বললেন আদম তুমি, ইনি তোমার স্ত্রী, তোমরা দুইজন যা খুশি খাও, একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদাও হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতে থাকো, যা খুশি খাও, একটা নিষেধ, গাছের নিকট যাবে না। ওনারা ভুলে গেলেন আল্লাহ নিষেধাজ্ঞা, গাছের নিকট গেলেন, তাদের লজ্জাস্থান ওপেন হয়ে পড়লো। আল্লাহ ডাক দিয়া বললেন আদম, আমি কি বলি নাই ও তোমাদের প্রকাশ্য শত্রু? আল্লাহ একটা মহা পরিকল্পনার অংশ হিসেবে আমাদেরকে বানালেন। পরিকল্পনা ছাড়া কিছুই বানান নাই তিনি। আমরা বুঝলাম, তাহলে আমাদেরকে কি হিসেবে বানানো হয়েছে? খলিফা। খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি, ভাইস জিরান্ট, রিপ্রেজেন্টেটিভ। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। কোথায়? দুনিয়াতে। ফিল
আর্থ, দিস আর্থ, এই দুনিয়াতে আমরা আল্লাহর প্রতিনিধি। খেয়াল করো, আমরা যেন আল্লাহর প্রতিনিধিত্ব করতে পারি, সেজন্য আল্লাহর পক্ষ থেকে তিনি একটা পাওয়ার দিলেন আমাদেরকে, পাওয়ার। আল্লাহ থেকে সেই পাওয়ারের নাম কি বলতো? আল্লাহ রূহ, আল্লাহর রূহ। ওয়া নাফাকতু ফীহি মির রূহি, আল্লাহ বলছেন যখন আমার রূহ ফুঁকে দেব। এটা হলো পাওয়ার অফ অ্যাটর্নি। এটা দেওয়ার কারণে তুমি আর মাটির আদম রইলে না, তুমি হয়ে গেলে সৃষ্টির সেরা, খায়রুল বারিয়া। কোরআনে আল্লাহ বলছেন সূরা বাইয়িনাতে। আমরা যেন আল্লাহর খেলাফত করতে না পারি। শত্রুকে? ইবলিস। তাহলে তিনটি ব্যাপার মনে রাখবে, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আজকে বস্তুবাদী সভ্যতায়, পাশ্চাত্য সভ্যতা শিক্ষা ব্যবস্থায় তোমাদেরকে আল্লাহকে অস্বীকার করতে বলা হয়। বলছে আল্লাহ কে? ভগবান ঈশ্বর কে? তুমি কি আল্লাহকে দেখছো? আবার বলে কি আল্লাহকে কে বানাইছে? বল আল্লাহকে কে বানাইছে? আমার বাচ্চা আমাকে বলে বাবা আল্লাহকে কে বানাইছে? আমি কি আল্লাহকে কে বানাইছে একদিন বলবো নি তোমাকে, আল্লাহকে কে বানাইছে। একটু বড় হও, তখন বুঝবে আল্লাহকে কে বানাইছে। কিন্তু বুনিয়াদি, এটা হলো ভিত্তি, এটা হলো সূত্র, এটা হলো বেসিক। সিদ্ধান্ত সূত্র যদি ভুল হয়, তোমার সমস্ত কিছু ভুল হয়ে যাবে। আল্লাহ আছে না নাই, এটার উপরে বিরাট সিদ্ধান্ত। যদি নাই তাহলে হিসাবটা একরকম হবে, যদি আছে তাহলে তিনি কেমন আল্লাহ, তার ক্ষমতা কতখানি, তার পাওয়ার কতখানি, তিনি কি করতে পারেন কি করতে পারেন না, এটা তোমাকে মনে রাখতে হবে। ধরো একটা রাষ্ট্রে সরকার নাই, এই একটা অবস্থা। আবার কঠিন সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, রাস্তায় রাস্তায় সিসি ক্যামেরা আছে, আদালত আছে, পুলিশ আছে, গোয়েন্দা বিভাগ আছে। তুমি জানো দুইটা সার্কামস্ট্যান্সে কি দুই রকম, তুমি একই রকম চলবা নাকি? তুমি যদি মনে করো আমি এমন একটা রাষ্ট্রে ঢুকছি, এখানে কোনো গভর্নমেন্ট নাই, এখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই, যে কোনো সময় আমি ডাকাতের খপ্পরে পড়তে পারি, তাহলে তুমি নিজের নিরাপত্তা ব্যবস্থা নিবা। আর যদি তুমি মনে করো যে এমন একটা রাষ্ট্রে প্রবেশ করছি, এখানে উল্টাপাল্টা কিছু করা যায় না, এখানে একজন সরকার আছে অত্যন্ত ক্ষমতাশালী, শক্তিশালী, ন্যায় বিচারক, তার গোয়েন্দা কর্মকর্তারা আছে, জায়গায় জায়গায় সিসি ক্যামেরা আছে, এখানে চুরি ডাকাতের কোনো ভয় নাই, স্বর্ণ রাস্তা পড়ে থাকলেও কোনো আশঙ্কা নাই। দুইটা অবস্থান কি সমান হবে? তাহলে আল্লাহ আছে না নাই? দুইটা কন্ডিশন কিন্তু সমান নয়। এখন তোমরা কোন পক্ষে? আল্লাহ আসের পক্ষে না নাই এর পক্ষে? তোমরা কোন পক্ষে? সিদ্ধান্ত সূত্র ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার। এই সূত্র যদি ভুল হয়, মহাশূন্যে যাওয়া লাগবে না আর। আল্লাহ রাব্বুল আলামিন মহাপরিকল্পনার অংশ হিসাবে তিনি সৃষ্টি করেছেন। আমাদের আল্লাহ কি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? ক্ষমতাহীন না ক্ষমতাশালী? সবকিছু দেখেন না কিছু কিছু দেখেন? সবকিছু দেখেন। সবকিছু বলতে তোমরা জানো ম্যাটার অ্যান্টি ম্যাটার, সমস্ত স্পেস। এখন বিজ্ঞানীরা বলছে 95% হচ্ছে স্পেস, আর মাত্র সমস্ত সৃষ্টির ইউনিভার্সের মধ্যে আবার আছে মাল্টিভার্স, ইউনিভার্স, আবার দৃশ্যমান ইউনিভার্স। এটার মধ্যে মাত্র 5 ভাগ হচ্ছে ম্যাটার। কি মারাত্মক কথা! বিজ্ঞানীরা একটা তারক, একটা স্টার আবিষ্কার করেছে। পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ। 13 লক্ষ পৃথিবী ওর পেটে দিয়ে দিলে মোটামুটি জায়গা হয়ে যাবে। সেই সূর্য থেকে ওই নক্ষত্র 500 কোটি গুণ বড়। চিন্তা করো, এটা নাকি দৃশ্যমান ইউনিভার্সের মধ্যে মাত্র 5 ভাগ। বুঝো তো, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, সেই আল্লাহকে বিশ্বাস করো। কোন আল্লাহ? তোমার কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমার বিজ্ঞ প্রফেসর মাথা টাক পড়ে গেছে, চুল বাঁকা হয়ে এই পর্যন্ত আসছে, ভারী ভারী কথা বলে, আলোচনার স্টাইলে বলে দেয় আল্লাহ বলতে কেউ নাই। ওখান থেকে তুমি বের হচ্ছ নাস্তিক হয়ে। তোমার বাবা হজ করে আসছেন, তুমি বসে বসে বলো আব্বা খামোখা যাইয়া মক্কা হজ করতে যায়, কাবা ঘরে চতুর্দিকে ঘুরে ফাও ফাও, কোনো কাম আছে নাকি? আল্লাহ টাল্লাহ বলতে কিছু নাই। এই কোরআন হচ্ছে একজন মানুষের রচনা, আরবের ওই টাইমে এগুলা রচনা করছে, এগুলা দিয়ে এখন আধুনিক যুগে চলে না। আমরা যেটা দেখবো, শুনবো, ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব এবং দেখার পরে সিদ্ধান্ত নিব, ওইটাই বাস্তবতা। তোমরা তো সেই যুগে আসছো, এই জন্য দুঃখজনক আমাকে এই জাতীয় কিছু কথা বলতে হয়। এই জন্য সিদ্ধান্ত সূত্র আগে ঠিক করে নিবা। আল্লাহ আছে না নাই? ওকে, তিনি মহাপরিকল্পনার অংশ হিসেবে সৃষ্টি করেছেন আমাকে, তোমাকে, সবাইকে। সে পরিকল্পনাটা কি? আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আমাদের দুনিয়ার কর্তব্য হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্ব করা।
আমরা যেন আল্লাহর প্রতিনিধিত্ব করতে না পারি। আমাদের শত্রুকে ইবলিস। তাহলে সত্তা এক, সৃষ্টিকর্তাকে আল্লাহ। খলিফা হিসেবে কাকে সৃষ্টি করেছেন? আদমকে। আদমের প্রধান শত্রুকে ইবলিস। আল্লাহ, আদম, ইবলিস, এটা মনে থাকবে। তো জান্নাতে তো হয়ে গেল যা হওয়ার। ওনারা আল্লাহর হুকুমটাকে অমান্য করলেন, তখন তওবা করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ। তখন আল্লাহ বললেন, ঠিক আছে আদম, এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও। চলে আসলাম দুনিয়াতে, এই দুনিয়াতে কিছু কালের জন্য। কিন্তু দুনিয়াতে আসার পর বাবা আদম টেনশনে পড়ে গেলেন যে আমার সন্তানদের কি অবস্থা হবে। ইবলিস তো ষড়যন্ত্র করেছে, ও তো অন্যায়, অবিচার, অশান্তি, যুদ্ধ, মারামারি লাগিয়ে দেবে। তখন আল্লাহ বলেছেন, আদম তুমি চিন্তা করো না, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমি পথ দেখাবো। আল্লাহ যে পথ দিবেন সেই পথের নাম হেদায়া। আজকে দুর্ভাগ্যজনক আরবি শব্দগুলি, এর তাৎপর্য, এর ব্যবহারিক দিক তোমাদেরকে জানানো হয় নাই। যখন আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের আন্ডারে, যখন আমরা সামরিক শক্তি বলে ওদের প্রধানত হয়েছি, তখন তারা ইংরেজি সাহিত্য, ইংরেজি কথাবার্তা, ইংরেজি শব্দগুলির ব্যবহারিক দিক আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়েছে। আমাদের রিক্সাওয়ালা এখন জানে প্রেসিডেন্ট মানে কি, আমাদের রিক্সাওয়ালা এখন জানে প্রাইম মিনিস্টার মানে কি, আমাদের রিক্সাওয়ালা এখন জানে সেক্রেটারিয়েট মানে কি, চেয়ারম্যান মানে কি, কাউন্সিল মানে কি, এগুলি সব জানে। কিন্তু আমাদের মুসলমান জানে না খলিফা মানে কি। আল্লাহর নাজেল করা কিতাব, এর মৌলিক পরিভাষা যদি তুমি না জানো, তুমি কোরআন বুঝবে না, তুমি ইসলাম বুঝবে না। এখন আমাদেরকে জানানো হয় খলিফা মানে আমার মহল্লার কোনায় দর্জি কাপড় সেলাই করে, ওটার নাম খলিফা। কিন্তু খলিফা তা নয়। খলিফা মানে আল্লাহর প্রতিনিধি এই দুনিয়াতে, অন আর্থ, দিস আর্থ, এই দুনিয়ার উপরে আল্লাহর প্রতিনিধিত্ব করবে আল্লাহর পক্ষ থেকে, এটার নাম খলিফা। তাহলে তোমার মূল কাজ কি হবে? আল্লাহর খেলাফত, এটা তোমার মূল ইবাদত। এটা জানার নাম আসল জ্ঞান। আমার হাতে একটা বস্তু দেখতে পাচ্ছ, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য কি? সময় দেওয়া। ওকে, এর উদ্দেশ্য কি? শব্দ বড় করা। আচ্ছা, এটা যদি সময় না দেয় এর কোন দাম আছে? এই যে মাথার উপরে একটা আলো আলো দেখা যাচ্ছে, লাইট, এর উদ্দেশ্য কি ছিল? অন্ধকার যেন দূর হয়ে যায়। সুইচ দিলা, আলো দিল না, রাখবে তুমি এখানে? পৃথিবীর দামি লাইট হলেও রাখবে এখানে? নো। প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে। তাহলে তোমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য কি? এটা হলো সৃষ্টির উদ্দেশ্য। তুমি পাখির দিকে তাকাও, একটা উদ্দেশ্য, সূর্যের একটা উদ্দেশ্য, পাহাড়ের একটা উদ্দেশ্য, পানির একটা উদ্দেশ্য, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন একটা উদ্দেশ্য। প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য। তোমার উদ্দেশ্য কি? কোনদিন তোমাকে কলেজ বিশ্ববিদ্যালয় বলেছে, তোমাদের রচনা মুখস্থ করিয়েছে দ্য এইম ইন লাইফ? তো একজনে বলে আমি ডাক্তার হব, একজনে বলে আমি ইঞ্জিনিয়ার হব, আর কিছু না হই প্রফেসর হব। ডাক্তার হচ্ছ ভালো কথা, ডাকাইত হচ্ছ, ডাকাইত। এত জীবনের উদ্দেশ্য হতে পারে না। এটা একটা পেশা মাত্র, তোমার জীবন ধারণ করার জন্য একটা পেশা। কিন্তু জীবনটা কেন ধারণ করবে? জীবনের এত প্রয়োজন কেন? কেন এত লক্ষ টন খাবার খেয়ে, এত হাজার হাজার ট্রিলিয়ন ট্রিলিয়ন অক্সিজেন নিয়ে কেন তুমি জীবন ধারণ করবে? তোমার মাহাত্ম্য কি? তোমার শ্রেষ্ঠত্ব কোথায়? কেন আজকে তোমরা কি বাতাসকে, পানিকে, মাটিকে, পর্বতমালাকে, বনাঞ্চলকে তোমরা কি দূষিত করনি, নষ্ট করনি? কারণ তোমরা জীবনের উদ্দেশ্য বোঝো নাই। তোমাদেরকে বোঝানো হয়েছে খাও দাও ফুর্তি করো, দুনিয়া কা মস্ত বড়। নো, খাও দাও ফুর্তি করার জন্য তোমার উদ্দেশ্য নয়। তুমি আল্লাহর খলিফা, তোমাকে আগে এটা জানতে হবে। আল্লাহর খেলাফত করার জন্যই তোমাকে সৃষ্টি করা হয়েছে। তোমার ভিতরে আল্লাহর রূহ আছে, শক্তিশালী জিনিস, খেলাখেলি কথা নয়। নিজেকে আগে জানো। আমি আগে বলেছি নো দাইসেলফ, আগে নিজেকে বুঝো। তুমি কি খালি একটা জড় বস্তু? নো। তুমি খালি রক্ত মাংস গড়া একটা প্রাণী? নো। তোমার একটা আত্মা আছে। তাহলে আশা করি বুঝতে পারছো তোমার মূল কর্তব্য কি। আমি যখন কলেজে পড়ি, আমি যখন থার্ড ইয়ারে পড়ি, ফোর্থ ইয়ারে, তখন আমার প্রফেসররা, সম্মানিত আমার শিক্ষাগুরু,
ওনার বাড়ি সিলেট। তিনি আমাকে বলছেন, সেলিম আমি আগামীকালকে একটু বাড়িতে যাব, তুমি আগামী দিন আমার ক্লাসটা নিও। আমি তখন স্টুডেন্ট। আমি এটা শোনার পর আমি বললাম, স্যার কি বলেন স্যার, কেমনে বলেন স্যার, আমি ক্লাস নিব? আরে পোলাপাইন তো দুষ্টামি করবে আমার সাথে, তারা আমার ফ্রেন্ড, তারা আমার ক্লাসমেট। বলছে না না না, তুমি আমার ক্লাসটা নিবা। এই ঘটনাটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা, যে একজন প্রফেসর ওনার অনুপস্থিতিতে উনি আমাকে ক্লাস নিতে বলছেন। তার মানে আমার সম্পর্কে ওনার ধারণা কতখানি হয়েছে। আজকে আমাদের এটা ক্লাস কিন্তু, ঠিক আছে? যদিও আমি আমার জীবনে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা দূরের কথা, কোনো জায়গায় ন্যূনতম একদিনের জন্য কোনো চাকরি করি নাই। কেমনে করব? ফাইনাল ইয়ারেই মহা বিপ্লবীর সন্ধান পেয়েছি। আমার হাতে বিপ্লবের মশাল ধরিয়ে দিয়েছেন। বিপ্লবের মশাল নিয়ে যখন এলাকায় গিয়েছি, আমার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আমাকে মামলা দেওয়া হয়েছে, আমি হয়ে গেলাম 1 নম্বর আসামি। তখনও আমি মাত্র লেখাপড়া শেষ করতে পারি নাই। তোমাদের মতো স্টুডেন্ট ছাত্রত্বের গন্ধ এখনো আছে। আমি আর জীবনে চাকরি করতে পারি নাই, ঢুকছি ব্যবসা বানিয়ে। আমি জানি সারা জীবন আমাকে মানুষের তৈরি আদালতের আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। হাসরের দিন ইনশাআল্লাহ এরা সবাই আসামির কাঠগড়ায় দাঁড়াবে। যারা আমাকে, আমার ইমামুজ্জামানকে, আমার হিজবুত তাওহীদের ভাই বোনদেরকে দুনিয়ার আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছো, যদি তোমরা তওবা না করো, হাসরের দিন আল্লাহ তোমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। বিপ্লবীদেরকে অভিনন্দন। বিপ্লবের ইতিহাস পড়ে দেখিও, বিপ্লবীদের চোখ তুলে নেওয়া হয়েছে, হাত কেটে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিপ্লবীদের দোষ কি? তারা আমূল পরিবর্তন করতে চায়, তারা জীর্ণ শীর্ণ সমাজকে ভাঙতে চায়, তারা এই ধাপ্পাবাজ ধান্দাবাজদের ধাপ্পাবাজি বন্ধ করতে চায়, তারা নিপীড়িত জনতাকে মুক্তি দিতে চায়। আর ইবলিস চায় এই মানুষের মধ্যে বঞ্চনা, নিপীড়ন, হাহাকার, ক্রন্দন, হত্যা, লুণ্ঠন ইত্যাদি জারি রাখতে। তোমরা ইবলিসের বিরুদ্ধে দাঁড়িয়েছো, আর ইবলিসের শয়তান বাহিনী তোমার বাবাকে মাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, তোমাকে শান্তিতে থাকতে দিবে না। কাজে হে বিপ্লবীরা, বিপ্লব করার আগে বিপ্লবের মন্ত্র ভালো করে বুঝে নিও। তাহলে আমরা কার খলিফা? কোথায়? এই কথাটা মনে রাখাই হলো জিকির। এই কথাটা মনে রাখা কি? জিকিরকারী মানে কি? স্মরণ করা। লাফাইয়া লাফাইয়া বান্দরের মতো গাছে উঠা, ওটা জিকির না। তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছ, এভরি সেকেন্ড এভরি মিনিট তোমার মনে থাকে, আমার বাবা হাল চাষ করেন, কত কষ্ট করে বাবা মা কত কষ্ট করে আমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছেন। না, আমাকে পড়ালেখা করতে হবে, আমাকে জানতে হবে, আমাকে ভালো পাশ করতে হবে। আগে তো আমরা পাইতাম ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস। এখন তোমরা গ্রেড পাও, আমাকে গ্রেড পাইতে হবে, এই গ্রেড, বি গ্রেড, যাই হোক তোমরা পাও। এভরি সেকেন্ড তুমি যে কথাটা তোমার দায়িত্ব, কর্তব্য মনে রাখাটা, এটার নাম জিকির। আমরা মনে রাখবো কি সারা জীবন? আমি আল্লাহর খলিফা, আমার মূল ইবাদত আল্লাহর খেলাফত করা। আমি যে যেন আল্লাহর খেলাফত করতে না পারি, আমার শত্রু হচ্ছে ইবলিস। বি কেয়ারফুল অ্যাবাউট ইবলিস। ইবলিসকে চিনতে হবে, ইবলিসকে জানতে হবে, নালে সতর্ক থাকবা কেমনে? তাহলে তোমার শিক্ষা ব্যবস্থার আরেকটা উদ্দেশ্য হবে ইবলিস সম্পর্কে তোমাকে ধারণা দেওয়া। ইবলিস কে? ইবলিস কেমন? তার চেহারা কেমন? তার ষড়যন্ত্রের স্টাইল কি? ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের স্টাইলটা কি? এই জন্য আজকে দুনিয়াতে আমাদের সামনে রাস্তা দুইটা। রাস্তা কয়টা? এটার নাম ডাইন বাম, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়। হুকুম কয়টা? আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। ক্লিয়ার? সাদা কালো, এই হচ্ছে ব্যাপারটা। রাস্তা দুইটা, তুমি কোন দিকে যাবে আপ টু ইউ। তুমি যদি ডান দিকে যাও এর একটা ফল আছে, তুমি যদি বাম দিকে যাও এর একটা ফল আছে, এর একটা রেজাল্ট আছে। এখন বলো, সমগ্র মানব জাতি কি ডান দিকে আছে নাকি বাম দিকে আছে? সমগ্র মানব জাতি কি আল্লাহর হুকুম মানছেন নাকি ইবলিসের হুকুম মানছে? মানুষ দুই প্রকার, মোমেন, কাফের। মোমেন মানবে কার হুকুম? আর কাফের মানে কার হুকুম?
মানুষের তৈরি হুকুম। হুকুম কিন্তু দুই প্রকার। হুকুম কয় প্রকার? দুই প্রকার। আল্লাহর হুকুম, মানুষের তৈরি হুকুম। সার্কামস্ট্যান্স, পরিস্থিতি এই পৃথিবীতে হতে পারে দুটার একটা, শান্তি, অশান্তি। শান্তির নাম ইসলাম। এখন বলো, দুনিয়াতে কি আল্লাহ বিজয়ী না ইবলিস বিজয়ী? দুনিয়া কি শান্তি নাকি অশান্তি? এখন এই অশান্তি দূর করতে তোমরা চাও? চাও কিনা? আল্লাহকে বিজয়ী করতে চাও? চাওয়ার মতো চাইতে হবে ভাই। আমি চাচ্ছি ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবো, এত সোজা নয়। তোমাকে বুঝতে হবে ঢাকা ইঞ্জিনিয়ারিং, বুয়েট, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি বাইরে চান্স পাইতে হলে আমাকে কি করতে হবে? আমাকে চান্স পাইতে হলে আমার কি লেখাপড়া করতে হবে, কতটুকু মনোসংযোগ দিতে হবে, কতটুকু সাধনা দিতে হবে, কতটুকু গবেষণা করতে হবে, কি করতে হবে। চাওয়া এবং ওই লক্ষ্য হাসিল করার জন্য প্রচেষ্টা, এই প্রচেষ্টার নাম জিহাদ। এখন তুমি বলো, তুমি কি আল্লাহকে বিজয়ী করতে চাও না ইবলিসকে বিজয়ী করতে চাও? এই পৃথিবীতে ন্যায় বিচার, সুবিচার, শান্তি কায়েম হোক এটা চাও, না অন্যায় অশান্তি চলুক এটা চাও? তাহলে আমরা কোনটা চাই? মোমেন হব না কাফের হব? জান্নাত যাব না জাহান্নাম? চাইলে কি হবে? চাওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্তের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে মানি না, এই যে খেয়াল করো, অস্বীকার। প্রথমে অস্বীকার, প্রথমে আল্লাহটা না, প্রথমে অস্বীকার করতে হবে। এই যে ইলাহ, ইলাহা মানে সেই সত্তা যার আদেশ মানতে হয়। তাহলে আমি আল্লাহ ব্যতীত অন্য কারো হুকুম বিধান মানি না। এটার নাম কি? ঈমান। এটা তোমাকে জান্নাত নেবে, এটা তোমাকে পরিবর্তন করে দেবে। এই ঈমানটাকে লোক দেখানো না ভিতরে? ভেতরে, আত্মায়, মন মানসিকতায়, চিন্তা চেতনায়, ধারণায়, ভাবনায় তোমার হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে আল্লাহই একমাত্র হক, আল্লাহর বিধান একমাত্র আমাদেরকে শান্তি দিতে পারে, আল্লাহর বিধান ছাড়া শান্তি আসবে না। আমি মুমিন, আমাকে আল্লাহর বিধানের আনুগত্য করতেই হবে। এটাই শান্তির পথ, এটাই মুক্তির পথ। আল্লাহর বিধান বাদে অন্য যে বিধান মানব, অন্য যে হুকুম মানব, ওটা আমাদেরকে শান্তি দেবে না। এই বিশ্বাস তোমাকে রাখতে হবে, এই ট্রাস্ট তোমাকে করতে হবে, এই কনফিডেন্স তোমার থাকতে হবে, এই আস্থা তোমার থাকতে হবে। আস্থা ও বিশ্বাস। আজকে জনগণের আস্থা ও বিশ্বাস কিসের প্রতি? গণতন্ত্র। আমি যে রাজনীতি করে দেখবেন, তোমরা কি চাও? গণতন্ত্র। গণতন্ত্রের মা, গণতন্ত্রের বাপ, বহুদলীয় গণতন্ত্র। এরা মনে করে কি গণতান্ত্রিক জীবন ব্যবস্থাই একমাত্র উত্তম জীবন ব্যবস্থা। এখান থেকে জনগণকে সরাইতে হবে। ইবলিস গত কয়েক শতাব্দী ধরে মানুষকে সিরাতুল মুস্তাকিম থেকে টেনে দলালাতে নিয়ে গিয়েছে। তোমাদের কাজ হবে আজকের এই ছাত্র সম্মেলনে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের কাছে আমি বলে দিচ্ছি, তোমাদের উপরে দায়িত্ব দিচ্ছি, তোমরা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই মহান দায়িত্ব নিয়ে তোমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ো। সেখানে পথ হারা মানব জাতিকে, আমাদের দেশের সূর্য সন্তানদেরকে, আগামী দিনের ভবিষ্যৎকে দলালা থেকে, ভুল পথ থেকে, ইবলিসের পথ থেকে তোমরা হেদায়েতের দিকে পরিচালিত করো। তোমরা কি জানো এটা নবী রাসূলদের কাজ? তোমরা কি জানো এই কাজ করতে হলে কতখানি সবর লাগে, কতখানি ধৈর্য লাগে, কতখানি আল্লাহর উপরে বিশ্বাস, আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে নির্ভরশীলতা লাগে? এটা কি জানো? তোমাকে গালি দেওয়া হবে, তোমাকে মার দেওয়া হবে, তোমাকে ঘেরাও করা হবে, তুমি হতাশ হবে না, হতবাক হবে না। তুমি দালালা থেকে হেদায়েতের দিকে নিয়ে যাচ্ছ, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছ, ইবলিসের দাসত্ব থেকে আল্লাহর আনুগত্যের দিকে নিয়ে যাচ্ছ। তুমি কি জানো কত বড় দায়িত্ব নিয়ে তুমি নামছো? তুমি কে? তুমি মুমিন। এইবার তোমার নাম হচ্ছে তুমি মুমিন। এতক্ষণ হলো তুমি আল্লাহর খলিফা, এটা মনে রাখা। এখন তোমার আরেকটা নাম হয়ে গেছে মুমিন। আল্লাহ বললেন আমি মুমিন, এই আমার মুমিন, আমার মুমিনদেরকে সালাম পাঠাও। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন মুমিনদেরকে সালাম পাঠাও,
আল্লাহ নিজেই সালাম পাঠান। সালাম পাঠাচ্ছি আমার মোমেনদের উপরে, তিনি নবীদের উপরে সালাম পাঠান, মোমেনদের উপরে সালাম পাঠান। তুমি মোমেন। কেন তুমি মোমেন? কারণ তুমি এই মানব জাতিকে দলালা থেকে হেদায়েতের দিকে নিয়ে যাচ্ছ, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছ, জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছ, আর ইবলিস মানব জাতিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তুমি যখন এই দায়িত্ব কাঁধে তুলে নিলে তখন তুমি মোমেন। আল্লাহ বললেন এই মোমেনের ওলি আমি, এই মোমেনের অভিভাবক আমি, এই মোমেনকে সাহায্য করা আমার কর্তব্য, হক। আসমানের মালায়েক প্রস্তুত এই মোমেনদেরকে সাহায্য করার জন্য। তুমি যখন রণাঙ্গনে যাবে তখন তোমার এই মোমেন, কাফেররা পালিয়ে যাবে, তুমি বিজয় লাভ করবে। জান্নাত কার জন্য? নামাজ রোজা কার জন্য? হজ যাকাত কার জন্য? গুনাহ মাফ করবেন আল্লাহ কার? মোমেন। এখন তুমি বলো মোমেন হবে না কাফের থাকবে? এখন বলো তো পুরো মানব জাতি কি মোমেন না কাফের হয়ে আছে? কেমনে কাফের হইলো ভাই? তুমি তো তর্কের মধ্যে আটকে যাবা। ওরা বলবে এই মিয়া আমগরে কাফের কইতাছো, আমরা তো নামাজ পড়ি। হ্যাঁ, আমরা তো নামাজ পড়ি, আমরা তো রোজা রাখি, আমরা তো হজ করি, আমরা কাফের হইলাম কেমনে? তাদেরকে বলবা ভাই মক্কার কাফেররাও নামাজ পড়তো, কাফেররাও রোজা রাখতো, তাহলে কেমনে কাফের হয়? যারা আল্লাহর নাজেল করা বিধান দিয়ে ফয়সালা করে না, আল্লাহর এই হুকুম মানে না, তারা কাফের। এটা আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। সূরা মায়েদা 44, 45, 47 ক্লিয়ার। তাহলে কাফের আবু জাহেল, উতবা, সাহেবা ওরা কাফের ছিল কেন? ওরা কি আল্লাহ বিশ্বাস করতো না? হজ করতো না? হ্যাঁ, তারা বলেছে মুহাম্মদ ইসলাম, মুহাম্মদ তোমার উপরে যেটা নাজেল হয়েছে আমরা এটা মানবো না। তখন আল্লাহ বললেন সূরা নাযিল করে, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। তাইলে কাফের হয় কেমনে? আল্লাহর হুকুম না মানলে। ইসলামের এক নাম্বারটা কি? ইসলাম শুরু কি দিয়া? ঈমান দিয়া না নামাজ দিয়া? ঈমান। তোমাকে জান্নাত নিবে কিসে? ঈমানে। আজকে মুসলমানদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে, কি নাই? ঈমান নাই। কেমনে ঈমান নাই? ঈমানের কথা হলো আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম। বাস্তবে তারা আল্লাহর হুকুম মানে না, কিছু মানে কিছু মানে না। নামাজ পড়ে, কে বলছেন? রোজা রাখছে, কে বলছেন? কিন্তু আদালতে বিচার করে কার আইনে? ব্রিটিশের আইনে। খেয়াল করো কত বড় ধাপ্পাবাজি। ব্যাংক, ইন্ডাস্ট্রি, কল কারখানায় সুদ, কার আইন? আল্লাহর আইন, ইয়াহুদিদের আইন। সুদ খায় যে সুদ আল্লাহ হারাম করেছেন। এইভাবে বলতে গেলে একটা বলতে গেলে শত শত আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি আল্লাহর মানে না, তারা মানুষের তৈরি মানে। ফলে এটা শিরিক। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিক ক্ষমা করবেন না। শিরিক মানে হলো আংশিক মানা, আংশিক না মানা। এই শিরিক যারা করে তারা মুশরিক। তাহলে এই জাতি কি? মুশরিক। এখন কি করতে হবে? ঈমান আনতে হবে। তাহলে এই ডাক ঈমানের ডাক, এই ডাক তাওহীদের ডাক, এই ডাক মুক্তির ডাক। এই যে তোমরা বললা না বিপ্লব, বিপ্লব, মুক্তির বিপ্লব, বললা না? এই মুক্তির বিপ্লব, এই মুক্তির বিপ্লব, এই বিপ্লবের মূল মন্ত্রই হচ্ছে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আরে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ তো পীরের মুরিদরাও পড়ে, তবলিগের লোকেরাও পড়ে, জামাত শিবিরও পড়ে, সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দাদি নানিও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তাদের পড়ার আমাদের পড়ার ডিফারেন্স কি? আমরা বুঝে শুনে পড়ছি। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানে আমরা বুঝে নিছি আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানা যাবে না। এই রাসূলুল্লাহ মক্কা 13 বছর তিনি ঈমানের দিকে ডাক দিয়েছেন। কি মারাত্মক ব্যাপার! এই নিপীড়ন নির্যাতন হয়েছে কিন্তু ঈমানের কারণে। রাসূলকে মানুষের বাড়িঘর হামলা চালাইছিলেন না, জায়গা জমি লুট করছিলেন না। রাসূলের সাহাবীদের উপর নিপীড়ন হয়েছে ঈমানের কারণে, আর কিচ্ছু না, কিচ্ছু না। তো আমাদের যারা বন্ধুরা, তোমরা যারা আসছো বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তোমরা ঈমান আনো। আমি তোমাদেরকে আহ্বান করব, আমি তোমাদেরকে দুটি সুসংবাদ দেব যদি ঈমান আনো। এক নাম্বার, তোমরা হবে জান্নাতি, তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এক। দুই, তোমরা হবে এই দুনিয়ার শাসক।
আমার কথা নয়, আল্লাহর কথা। ফাতুহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহর ওয়াদা কি মিথ্যা? আল্লাহর অঙ্গীকার কি মিথ্যা? ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহর ওয়াদা হক, সত্য। আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে খেলাফত দিবেন, পাওয়ার দিবেন, অথরিটি দিবেন, সমৃদ্ধি দান করবেন, তোমাদের আতঙ্ক ভয় ভীতি দূর করে দিয়ে তোমাদেরকে শান্তির মধ্যে রাখবেন, শৃঙ্খলার মধ্যে রাখবেন। তোমরা আল্লাহর রহমতের বস্তু হবে। আমি তোমাদেরকে আরেকটা দায়িত্ব দিচ্ছি, এখন থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমরা ছড়িয়ে পড়বে। আল্লাহ রাসূলের উম্মত হিসেবে অর্পিত দায়িত্ব হিজবুত তাওহীদের মাধ্যমে তোমরা পেয়ে গেলে, সেটা হলো তোমরা স্টুডেন্টদেরকে, ছাত্রছাত্রীদেরকে ঈমানের দিকে ডাক দিবে, কলেমার দিকে ডাক দিবে, তাওহীদের দিকে ডাক দিবে। রাসূলুল্লাহর আগমনের উদ্দেশ্য কি? আমি আবার বলছি, উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। ধরো তোমার বাবা তোমাকে সিঙ্গাপুর পাঠালেন 10 লক্ষ টাকা জমি বিক্রি করে। তোমার হার্টে একটা প্রবলেম হয়েছে, এটা সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথের হাসপাতাল ছাড়া হার্টের এই প্রবলেমটা দূর হবে না। তোমাকে আব্বা বললেন, যাও 10 লক্ষ টাকা দিলাম, তুমি সিঙ্গাপুর গিয়ে তোমার হার্টের ঠিক করে আনবা। তুমি কি করলা? বিমানবন্দরে সিঙ্গাপুরের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, নয়নাভিরাম শহর, বিল্ডিং, অনেক মজার জিনিস দেখার পর তুমি লক্ষ্য ভুলে গেলা। লক্ষ্য ভুলে তুমি হোটেলে থাকলা, সেই বিচে ঘুরলা, বিভিন্ন জায়গায় আনন্দ ফুর্তি করলা, মজা করলা, মজার খাইলা। 3 মাস পরে তুমি চলে আসলা, 10 লক্ষ টাকা ফুরিয়ে গেল। আব্বা বললেন যে, এই কি হয়েছে, ডাক্তার কি বলছে? ফ্যামিলি বসে আছে, খুব অপেক্ষা করছে, কি বলছে ডাক্তার, কি বলছে? বলছে, আব্বা আমি জানো কি জন্য গেছিলাম। কেমন হবে বলো তো দেখি, কেমন হবে? উনি জমি বিক্রি করে দিয়েছেন তোমাকে। তো তুমি সিঙ্গাপুর দিয়ে গেলা, তোমার যাওয়ার ব্যাপারে তুমি কি চিকিৎসার জন্য যাচ্ছ, নাকি তুমি মজা করতে যাচ্ছ, না তুমি চাকরি করতে যাচ্ছ, টাকা রোজগার করতে যাচ্ছ? এই যে উদ্দেশ্য সম্পর্কে তোমার যদি সচেতনতা না থাকে, তোমার পুরো লাইফ টাইমটা ইউজলেস, ফিউটাইল, ব্যর্থ হয়ে যাবে। আচ্ছা, মেডিকেল কলেজে ভর্তি হলে তার উদ্দেশ্য কি বোঝাই যায়? সে কি করবে? ডাক্তার হবে। ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলে সে কি করবে? ইঞ্জিনিয়ার হবে। এটা বোঝাই যায়। তাহলে নবীর আগমনের উদ্দেশ্য কি? আমাদের নবী কেন আসলেন, কি করলেন, এটা জানতে হবে। আজকে মুসলমানরা মনে করে দাড়ি রাখা হলো ভালো মুসলিম হওয়ার নিদর্শন, নবীর খাঁটি উম্মত। এই যে কিছু কিছু লোক আছে দেখবা, নবীর কেউ গালি দিছে, এটা শুনলে কোনো ডাইন বাম নাই, আর গালিটা দিছে কিনা আদলে আসলে কোনো চিন্তা নাই। আর হাজার হাজার লোক গিয়ে বাড়ি ঘরে আগুন দিয়ে জ্বালিতেন, নবীর প্রেমিক, নবীর খুব ভালোবাসে। হ্যাঁ, ভালো কথা। কিন্তু নবী কেন আসছেন এই ধারণা, এই কনসেপ্ট, এই আইডিয়া এদেরকে কেউ দিয়েছে? নবীর আগমনের উদ্দেশ্য কি? সূরা ফাতিহা 28, সূরা সব 9, সূরা তওবা 33, 3টা সূরার মধ্যে আল্লাহ বললেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আমি আমার রাসূলকে পাঠিয়েছি হেদায়াত এবং সত্য দিন দিয়ে। হেদায়া মানে কি? সঠিক পথ, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটার উপরে ভিত্তি করা একটা জীবন ব্যবস্থা, একটা রাষ্ট্র ব্যবস্থা, একটা সমাজ ব্যবস্থা। দিন মানে কি? দিন মানে হলো আমার রাষ্ট্র, আমার সমাজ, আমার পরিবার কিভাবে চলবে, এর একটা ব্যবস্থা, সিস্টেম। দিন কয় প্রকার? 2 প্রকার। মানুষ কয় প্রকার? এক প্রকারের নাম মোমেন, কাফের। রাস্তা কয়টা? হেদায়া, দালালা। পরকালে পরিণতি কয়টা? জান্নাত। দুনিয়াতে সারকামস্ট্যান্স হবে কয়টা? শান্তি, অশান্তি। আমল কয় প্রকার? আমলে সালে, আমলে সাইয়্যাহ। আমলে সালে মানে নেক আমল। এখন নেক আমলটা কি? মানুষ মনে করে দাড়ি রাখা, টুপি রাখা, পাগড়ি পরাই নেক আমল। নো। আল্লাহকে ইবলিসের বিরুদ্ধে এই জমিনে বিজয়ী করার জন্য, মানব জাতির মধ্যে শান্তি কায়েম করার জন্য তুমি যা কিছু করবে ওটাই আমলে সালে। এই যে গাড়ি রাস্তা কেমনে চলে, একটা সিস্টেম আছে না? আচ্ছা, কোন ড্রাইভার যদি সিস্টেম না মানে কি হবে? অ্যাক্সিডেন্ট ঘটবে। তোমার এই যে বডিটা চলে, দেখবা কোনো বিরতি নাই, হার্টবিট লক্ষবার বিট করে প্রতিদিন।
লক্ষবার। এর একটা মেকানিজম সিস্টেম আছে, কোন জায়গায় যদি কলাপস করে তুমি ডেড। তো মানব জীবনেরও একটা সিস্টেম আছে। অর্থনীতি একটা সিস্টেম, রাজনীতি একটা সিস্টেম, কোর্ট কাছারি আদালত একটা সিস্টেম, হ্যাঁ, সমাজের একটা সিস্টেম, অর্থনীতি আরেকটা সিস্টেম, এগুলো মিলাইয়া হলো দিন। আল্লাহ এরকম একটা দিন দিয়া আমাদের রাসূলকে পাঠিয়েছেন। তিনি শেষ নবী, আখেরি নবী, বিশ্ব নবী। ওনাকে একটা দায়িত্ব দিয়েছেন। দায়িত্বটা হলো আপনি আমার পক্ষ থেকে নবী রাসূল, আপনি এটা মানব জীবনে কি করবেন? কায়েম করবেন, প্রতিষ্ঠা করবেন, এটাকে এস্টাবলিশড করবেন। এটাই কোরআনে আল্লাহ বলছেন, আন আকিমুদ্দিন, দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো। তোমাকে একটা গাড়ি দেওয়া হলো, গাড়ির একটা উদ্দেশ্য আছে না? কি উদ্দেশ্য? কি? এক জায়গা থেকে আরেক জায়গায়। তুমি যদি উদ্দেশ্য নাই বুঝো, এই গাড়ির কি দাম? আবার তুমি যদি গাড়িটাকে চালাইয়া লক্ষ্য হাসিল না করো, কি দাম? তাহলে উদ্দেশ্য বুঝতে হবে এবং সেই মোতাবেক কাজ করতে হবে। এখন তুমি বলো, নবীর আগমনের উদ্দেশ্য কি? আল্লাহর এই দ্বীনকে মানব জীবনে প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা করলে কি হবে? শান্তি, মানুষ দরজা খুলে ঘুমাবে। এখন বুঝছো অশান্তির কারণটা কি? অশান্তির কারণ হচ্ছে মানুষ আল্লাহর দেওয়া দিন মানে না। মানুষ কার দিন মানে? মানুষের তৈরি করা দিন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করলেন দিন প্রতিষ্ঠার কাজ। দিন প্রতিষ্ঠার কাজটা শুরু হলো কি দিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ। আগে কি দিনের বিস্তারিত বিবরণী, না আল্লাহর হুকুম মানার অঙ্গীকার? আগে এই সিদ্ধান্ত নিতে হবে তুমি আল্লাহরটা মানবা না ইবলিসেরটা মানবা। এটা আগে ডিসিশন, এটা আল্লাহর সাথে বান্দার আগে চুক্তি, আগে কন্ট্রাক্ট। দেখো এই যে বাংলাদেশে যত ইসলামী দল আছে, ওনাদের কিন্তু সংখ্যা কম না, লাখ 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 লাখ। ওনাদেরকে যদি বলো যে ভাই আপনারা ইসলাম কায়েম করতে চান, আচ্ছা ইসলামের শুরুটা কি দিয়া, দেখবা ম্যাক্সিমাম বলতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যে শুরু, এ কোনো ধারণাই নাই। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠার আন্দোলন শুরু করলেন, সংগ্রাম শুরু করলেন। এই কথাটা বলার সাথে সাথে কি রাসূলকে ফুলের তোড়া দেওয়া হয়েছিল? মিষ্টি দেওয়া হয়েছিল? হ্যাঁ, রাসূলকে প্রশংসা করা হয়েছিল? কি? গালি, মায়ের, অপমান, পাথর নিক্ষেপ, অত্যাচার, জুলুম, ওনাকে রক্তাক্ত করা, ওনার সঙ্গীদেরকে হত্যা করা, শেষ পর্যন্ত ওনাকে মক্কা থেকে বের করে দেওয়া। আমরা বুঝে নিলাম কি, যারাই ইবলিসের বিরুদ্ধে আল্লাহকে বিজয়ী করার জন্য নামবে, যারাই কলেমা তাওহীদের কথা বলবে, যারাই ঈমানের কথা বলবে, তাদের ভাগ্যে ঠিক রাসূলুল্লাহর কপালে যা ছিল, রাসূলুল্লাহর কিসমতে যা ছিল, সেই লক্ষ্য নিয়ে, সেই আকীদা নিয়ে, সেই কাজ নিয়ে যারা নামবে, তাদের ভাগ্যেও সেটাই হবে। মনে রাখিও, কষ্ট, সংগ্রাম, ত্যাগ, কোরবানি ছাড়া দুনিয়াতে বড় কিছু হাসিল করা যায় নাই। তোমরা এটা মনে রাখিও। আল্লাহ রাসূলের সাহাবীদের এই কষ্ট, কোরবানি, ত্যাগ, এই সংগ্রামের সেই মর্মান্তিক কাহিনী, সেই ভয়াবহ মক্কা 13টি বছর একটা দিনের জন্য রহমাতুল লিল আলামিন ঘুমাতে পারেননি শান্তিতে, এই কাফেরদের ষড়যন্ত্র, অত্যাচারের কারণে শেষ পর্যন্ত তিনি মক্কা থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছেন। আমরা বুঝলাম, যারা দ্বীনের কাজ করে, যারা তাওহীদের কাজ করে, যারা আল্লাহকে বিজয়ী করতে চায়, তারা গালি খেতে পারে, মার খেতে পারে, লাঞ্ছিত হতে পারে, নিপীড়িত হতে পারে, গণপিটুনির শিকার হতে পারে, তারা এমনকি শেষ পর্যন্ত তাদের প্রিয় জন্মভূমি থেকেও বিতাড়িত হতে পারে। আল্লাহ বলেছেন, যারা আমার জন্য এগুলি ত্যাগ করে, আমি তাদেরকে দুনিয়াতে উত্তম আবাস দেব। আল্লাহ বলেছেন, যারা আমার জন্য এই সমস্ত কিছু ত্যাগ করে, তাদেরকে আমি উত্তম রেজেক দেব, তাদেরকে আমার সান্নিধ্য দেব, তাদেরকে বিজয় দেব, তাদেরকে অসম্মানিত অপমানিত হতে দেব না। এটা আল্লাহর অঙ্গীকার, আল্লাহর ওয়াদা। রাসূল মদিনায় চলে আসলেন। মদিনায় আসার পরে কি মাদ্রাসা বসাইয়া মুফতি মাওলানা শুরু করে দিলেন বানানো? খানকা বসাইয়া তসবির দানা টপকাইয়া পীর সাহেব, পীরের মুরিদ বানানো শুরু করে দিলেন? নো, রাসূল মক্কায় চলে আসলেন।
মক্কায় আসার পরে প্রথমে তিনি সচিবালয় বলে আমি বলবো ক্যান্টনমেন্ট বানালেন, সেটা হলো মসজিদে নববী। প্রথম যেই বছর আসলেন সেই বছর শুরু হয়ে গেল অভিযান। সর্বপ্রথম ওনার চাচা হামজা, মহাবীর হামজা, হামজা বিন আবু তালেব, ওনার নেতৃত্বে মাত্র 30 জন সৈন্য দিয়ে ধাওয়া করা শুরু, স্টার্ট, অভিযান শুরু, যুদ্ধ শুরু, রণ হুঙ্কার শুরু হয়ে গেল। শুরু হয়ে গেল মোমেনদের জিহাদ, সংগ্রাম, লড়াই। মক্কার 13 বছর, মদিনার 10 বছর। এই 10 বছরে রাসূলুল্লাহ 78টি যুদ্ধ করলেন, একটার পর একটা অভিযান, একটার পর একটা লড়াই। সেই অভিযানগুলিতে অনেক সাহাবী শহীদ হয়ে গেলেন, অনেক সাহাবী আহত বিকলাঙ্গ হলেন, বহু নারী বিধবা হয়ে গেলেন, বহু শিশু এতিম হয়ে গেল। এই হচ্ছে কোরবানি। এই 10 বছর পর আমরা দেখলাম কি, এটা ফলাফল দেখলাম কি, সংগ্রামের বিনিময়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হলো। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হওয়ার পর আরবের সমাজ কি হলো, পাল্টে গেল। এরকম ছিল, এরকম হয়ে গেল। যারা কাপুরুষ ছিল তারা হয়ে গেল বীর পুরুষ, যারা যুদ্ধ জানতো না তারা এখন দুনিয়াকে বিজয় করার জন্য তারা এখন যোদ্ধা। যাদের সমাজে কোনো শান্তি ছিল না, এখন শান্তি, ন্যায় বিচার। এই যে শান্তি, সুবিচার, এটা প্রতিষ্ঠা হবে কিসের কারণে? আল্লাহর দ্বীন কায়েম করার কারণে। আল্লাহর দ্বীন, ইসলামের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দ্বীন মানব জীবনে প্রতিষ্ঠা করে শান্তি কায়েম করা। আল্লাহর দ্বীন জমিনে কায়েম করে শান্তি কায়েম করা। এখন এই উদ্দেশ্য হাসিল হবে কেমনে? জিহাদ এবং কিতাল, সংগ্রামের মাধ্যমে, অন্য কোনো ভাবে না। সংগ্রাম করতে হলে তোমাকে কি করতে হবে? 5 দফা কর্মসূচির একটা কর্মসূচি তোমাকে ধারণ করতে হবে, নাহলে সংগ্রাম করতে পারবে না। 1 নম্বরে তোমার ঐক্যবদ্ধ হতে হবে, 2 নম্বরে শৃঙ্খলা শিখতে হবে, 3 নম্বরে আনুগত্য করতে হবে, আনুগত্য, 4 নম্বরে হিজরত, 5 নম্বরে জানমাল দি জিহাদ। এখন তো জিহাদের কথা বললে মুসলমান ছেলেরা, প্রথমে তো আলেম ওলামারা বলে জিহাদ মানে আত্মার বিরুদ্ধে জিহাদ, বড় জিহাদ, জাল হাদিস। আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ, নো, এটা জাল হাদিস। সূরা ফুরকানের 52 নম্বর আলেমরা বলেন, খুলে দেখেন, সেখানে বলা আছে কাফেরদের বিরুদ্ধে ইহার সাহায্যে জিহাদ করো, এটাই হলো জিহাদান কাবীর, জিহাদে আকবর। আত্মার বিরুদ্ধে নয়। জিহাদ করতে হলে কি লাগবে? একটা কর্মসূচি লাগবে। এই কর্মসূচি আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই কর্মসূচি কারো কাছে নাই। শোনো, কর্মসূচি ভুল হলে কিন্তু লক্ষ্য ভুল হয়ে যাবে। কর্মসূচি মোস্ট ইম্পর্টেন্ট, প্রসেস, প্রক্রিয়া। আল্লাহ সিদ্ধান্ত নিলেন জমিনে আদম সন্তান যেন আল্লাহকে বিজয়ী করে, ইবলিস হারিয়ে যায়। ভালো কথা। এটার জন্য কি করলেন? আল্লাহ একটা দিন দিলেন। দিন প্রতিষ্ঠা ছাড়া শান্তি আসবে না, এটা হলো সিদ্ধান্ত। ওকে, দিন এমনি এমনি প্রতিষ্ঠা হবে না, একটা জাতি লাগবে, একটা উম্মাহ লাগবে, লাগবে কি না? ওকে, একটা উম্মাকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন নেতা লাগবে, লাগবে কি না? লাগবে। সেই উম্মাহ একটা নির্দিষ্ট ট্রেনিং, প্রশিক্ষণ নিতে হবে, হবে কি না? তাইলে প্রশিক্ষণ নিয়ে একজন নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ক্রমাগত সংগ্রামের মধ্য দিয়ে তারপরে যায় দিন প্রতিষ্ঠা। তাহলে কি লাগবে? একটা সূত্র লাগবে, একটা ব্যবস্থা লাগবে। সূত্র পাইলাম তাওহীদ, ব্যবস্থা পাইলাম আল্লাহর দ্বীন। একটা জাতি লাগবে, মোমেন জাতি, উম্মতে মুহাম্মদী। জাতিকে পরিচালিত করার জন্য একজন নেতা লাগবে, ইমাম। সেই নেতা একটা কর্মসূচি অনুসরণ করতে হবে, সেটা আল্লাহ দেওয়া কর্মসূচি। এর একটাও যদি কম থাকে তুমি লক্ষ্য হাসিল করতে পারবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, হিজবুত তাওহীদকে আল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম দান করেছেন। কোনো ঘাটতি রাখেন নাই, কোনো কমতি রাখেন নাই। এবার আমি একটু বলি রাসূলুল্লাহ ইসলামের বৈশিষ্ট্য। এটা কি অন্তর্মুখী না বহির্মুখী? এটা কি পলায়নমুখী নাকি সংগ্রামমুখী? এটা কি পরাজয় বরণকারী নাকি বিজয়ী? এটা কি শাসিত না শাসক? উম্মতে মুহাম্মদী মানে সংগ্রামী, উম্মতে মুহাম্মদী মানে যোদ্ধা, উম্মতে মুহাম্মদী মানে দুনিয়ামুখী, উম্মতে মুহাম্মদী মানে বহির্মুখী,
উম্মতে মুহাম্মদী মানে ডায়নামিক, উম্মতে মুহাম্মদী মানে এক্সপ্লোসিভ, উম্মতে মুহাম্মদী মানে হলো বিস্ফোরণমুখী, নট ইমপ্লোসিভ, বহির্মুখী, সংগ্রামমুখী, গতিময়, প্রাণময়, প্রাণবন্ত, ডায়নামিক। এই কোরআন দুনিয়াকে শাসন করার জন্য এসেছে, কোরআন পাঠ করে করে মুফতি মাওলানা হওয়ার জন্য নয়। আজকের এই কোরআনকে মুখস্থ করা হচ্ছে, তাফসীর করা হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে। আমাদের উলামায়ে কেরাম মুহতারাম, ওনাদেরকে নিয়ে কথা বললে তো ওনাদের মাথা গরম হয়ে যায়। ওনারা তাফসীর মাহফিল করে বান্ডেলে বান্ডেলে টাকা কামাই করে খাচ্ছেন, কিন্তু আজ 200 কোটি মুসলমান কোরআনের বিধান, কোরআনের হুকুমত বাদ দিয়ে তারা পাশ্চাত্য প্রভুদের বিধান মেনে চলছে। তাহলে এই কোরআন এসেছে ধর্ম ব্যবসা করার জন্য নয়, এই কোরআন এসেছে ভিক্ষা করার জন্য নয়, এই কোরআন এসেছে পশ্চিমাদের তাবেদারি করার জন্য নয়, এই কোরআন এসেছে ভিক্ষা করার জন্য নয়, এই কোরআন এসেছে পরাজয় বরণ করার জন্য নয়, এই কোরআন এসেছে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য, এই কোরআন এসেছে সমাজের শান্তি কায়েমের জন্য, এই কোরআন এসেছে অভাব অনটন দারিদ্র দূর করার জন্য, এই কোরআন এসেছে মানবতার মুক্তির জন্য। আজকে এই কোরআনের ফল, কোরআনের রেজাল্ট, কোরআনের এই ফলাফল কি আছে? কোরআনের এই বরকত কি আছে? কেন নাই? কোরআন তো আছে, ঘরে ঘরে কোরআন না, সকল ভাষায় কোরআন না, কোরআনের মুহতারাম হাফেজরা আছেন না, তো কেন নাই? কারণ কোরআন সম্পর্কে আকীদা জানা নাই। 1 2 আল্লাহর এই বিধানকে প্রতিষ্ঠার কোনো সংগ্রাম নাই। রাসূলুল্লাহ সংগ্রাম করে জাজিরাতুল আরবে দিনটা প্রতিষ্ঠা করে দিয়ে তিনি আল্লাহর কাছে চলে গেলেন। যাওয়ার আগে 17 18 কিংবা 21 22 বছরের তোমাদের মতো তরুণ উসামা ইবনু জায়েদ, জায়েদের পুত্র উসামা কমান্ডার, তিনি বললেন, উসামা যে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বেরিয়ে আসো। রাসূলুল্লাহ পতাকা বানালেন, পতাকা বানিয়ে উসামার হাতে দিলেন, মাথায় তিনি পাগড়ি আমামা বেঁধে দিলেন, দিয়ে বললেন, উসামা যাও সেই রণাঙ্গনে যেখানে তোমার বাবা শহীদ হয়েছেন, সেই মুতার অভিযান রোমানদের বিরুদ্ধে 30,000 সৈন্য। উসামা ইবনু জায়েদ রওনা দিলেন। 4 দিনের পথ যাওয়ার পর খবর পেলেন রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন। প্রিয় নবী, আখেরি নবী, কলিজার ধন, যার চেহারা পবিত্র চেহারা মোবারক দেখে ওনারা বড় হয়েছেন, সে রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। তিনি থাকতে পারলেন না, রাসূলকে দেখার জন্য একবারের মতো, শেষবারের মতো আবার আসলেন, অভিযান স্থগিত করে সাময়িক। রাসূলের দাফন কার্য হয়ে যাওয়ার পর ওসামা ইবনু জায়েদ, তখন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই অভিযান যেন না হয়, অনেকে পরামর্শ দিয়েছেন যে আবু বকর, রাসূল চলে গেছেন, ভণ্ড নবীরা মদিনা আক্রমণ করবে, এখনো জাতি সংগত হয় নাই, এই অবস্থায় আর্মি বাহিরে পাঠিয়ে দেওয়া ঠিক হবে না। এই কথাটা দুনিয়াবি হিসেবে যৌক্তিক, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের উদ্দেশ্য কি তিনি বুঝতে পেরেছেন, নবীর আগমনের উদ্দেশ্য কি তিনি বুঝতে পেরেছেন। রাসূল খেয়ে না খেয়ে, পেটে পাথর বেঁধে, গাছের লতা পাতা খেয়ে একটা সেনাবাহিনী কেন তৈরি করেছেন তিনি বুঝতে পেরেছেন, কারণ রাসূলুল্লাহ ডাইন হাত ছিলেন তিনি। তিনি বললেন, দেখো, মরুভূমির অভ্যন্তর থেকে একদল নেকড়ে বাঘ এসে যদি আমাকে টুকরা টুকরা করে ফেলে দেয়, তবু আমি ওসামা ইবনু জায়েদের অভিযান স্থগিত করব না। ওসামা যাবে। অভিযান শুরু হয়ে গেল। এদিকে ভণ্ড নবীরা, কাফের মুশরিকরা, মুরতাদরা, তারা চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আজকে নাই, আজকে মদিনার মূল আর্মি চলে গেছে, এই সুযোগে মদিনা আক্রমণ করে লুণ্ঠন করব, নারীদের বেজ্জত করব, শিশুদেরকে ধরে নিয়ে আসব, প্রতিশোধ নেব। তারা আয়োজন করলো, চলে আসলো মদিনার কাছাকাছি প্রায় 1 মাইল দূরে। হযরত আবু বকর খবর পেলেন, খবর পেয়ে তিনি অবশিষ্ট নারী পুরুষদেরকে নিয়ে নিজে বাহিনী তৈরি করে হামলা চালালেন। মূল বাহিনী চলে গেছে অনেক দূর। বেশ কিছুদিন পর অভিযান থেকে ফিরে এসে ওসামা ইবনু জায়েদকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আপাতত বিশ্রাম নাও। অনেক বিরাট বিজয় তিনি ছিনিয়ে নিয়ে এনেছেন, অনেক গনিমত সহ এসেছেন,
তুমি বিশ্রাম নাও। ওই যে ওরা পালিয়ে গেল, ইয়েমেন সহ আশেপাশে বেশ কিছু রাজ্যে শুরু হয়ে গেল গোলযোগ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মোট 11 জন কমান্ডারের নেতৃত্বে মোট 11টা সেক্টরে তিনি ভাগ করলেন। আমাদের মুক্তিযুদ্ধে কয়টা কমান্ডার ছিল? 11 জন সেক্টর কমান্ডার। আমি গতকালকের একটা বইতে দ্য সোর্ড অফ আল্লাহ, লেফটেন্যান্ট জেনারেল এআই আকরাম, পাকিস্তানের সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত, ওনার বইতে আমি তথ্যটা পেয়েছি। এই অন্যান্য বইতেও আছে, সেখানে আছে মোট 11টা কোরে, এক একজন কোর কমান্ডার। খালিদ ইবনে ওয়ালিদ একজন, ইকরিমা ইবনে আবু জাহেল আর একজন। এইভাবে দুনিয়া বিজয়ী, বিশ্ব বিজয়ী দুর্ধর্ষ কমান্ডারের নেতৃত্বে 11 জন কোর কমান্ডারের নেতৃত্বে 11টা কোরে সেনাবাহিনীকে ভাগ করে তিনি বের করে দিলেন মদিনা থেকে। কি শিক্ষা পেলাম? কি শিক্ষা পেলাম? যুদ্ধ করে, লড়াই করে আল্লাহর দেওয়া দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। রাসূলুল্লাহ এটাই শিক্ষা দিয়েছেন। তিনি ইন্তেকালের আগে উসামাকে বিশ্ব জয়ের দিকে বের করে দিলেন। হযরত আবু বকর তারপরে 11 জন কমান্ডারের নেতৃত্বে বের করে দিলেন। প্রথম কয়েক মাস দুর্দান্ত দুর্বিনীত অভিযান, সামরিক অভিযানের ফলে আশেপাশের রাজ্যগুলি জয়লাভ করার পর এবার শুরু হয়ে গেল এদিকে রোমান, এদিকে পার্সিয়ান, দুইটা সাম্রাজ্য এট এ টাইম আক্রমণ করা হলো। ইতিহাস কি? বিজয়, এক দুর্দান্ত সামরিক বিজয়ের ইতিহাস, রণাঙ্গনে শহীদ হওয়ার ইতিহাস, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ইতিহাস। উম্মতে মুহাম্মদী ছোট্ট মদিনা থেকে ইয়াত্রিব, এই সভ্যতার বিস্তার হতে 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 মাত্র 100 বছরের ব্যবধানে ওইদিকে আটলান্টিকের তীর, এদিকে কারাকোরাম পর্বতমালা, হিন্দুকুশ, ওদিকে চলে গেছে চীনের জিনজিয়াং, ওদিকে চলে গেছে ইন্দোনেশিয়া, অর্ধ দুনিয়া আল্লাহর দ্বীনের আন্ডারে চলে আসলো। তখন জাতি কয়টা? জাতি কয়টা? আল্লাহ কয়জন? একজন। রসুল কয়জন? কোরআন কয়টা? তো জাতি হবে কয়টা? নেতা হবেন কয়জন? এক আল্লাহ, এক রসুল, এক কিতাব, এক কাবা। উম্মতে মুহাম্মদী হবে একটা, ঠিক এক জাতি। প্রথম 100 বছরের ইতিহাস আমি বলি তোমাদেরকে, বিজয়ের ইতিহাস, শাসনের ইতিহাস। রাসূলুল্লাহ সাহাবীরা সাম্রাজ্য বিস্তার করেন নাই। এই তোমরা ইতিহাস ভালো করে জানবে। হালাকু খান, চেঙ্গিস খান, তৈমুরুল লং, ওরা সাম্রাজ্য বিস্তার করেছে। আমার রসুলের সাহাবীরা সাম্রাজ্য বিস্তার করেন নাই। সাম্রাজ্য বিস্তার আর আল্লাহর দ্বীনের মধ্যে পার্থক্য আছে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে মানবতার কল্যাণ, মানুষের মুক্তি, পরকালে জান্নাত। ডাইনে সোনার পাহাড়, বামে হীরার পাহাড়। মানুষের মুক্তির জন্য এই সোনার হীরার পাহাড়ের দিকে ওনারা তাকাননি। হ্যাঁ, গনিমত এনে ওনারা ভোগ করেননি। সেটা হচ্ছে বঞ্চিত অসহায় মানবতাকে তাদের বঞ্চনা দূর করার জন্য সম্পত্তি বন্টনের একটা বৈধ পন্থা। যুদ্ধে হেরে গেলে যারা বিজয়ী, তারা ওই পরাজিত জাতির সম্পদকে গনিমত হিসেবে, এটা আজও চলে। জার্মানি যখন প্রথম বিশ্বযুদ্ধে হেরে গেল, তখন ফ্রান্স তৎকালীন হিসেবে 33 কোটি ডলার অথবা ফ্রাঙ্ক, আমি ভুলে গেছি, প্রতি বছর ক্ষতিপূরণ দিতে হবে ফ্রান্সকে। আজকের হিসাবে তখনকার মাত্র 1 পাউন্ডের দাম ছিল মাত্র 10 টাকা নাকি 12 টাকা ওই টাইমে। ওই 19 সালের ঘটনা, 1919 সালে। এখন 1 পাউন্ডের দাম আছে প্রায় 150 টাকা। ওই হিসাবে চিন্তা করো, শত কোটি ডলার জরিমানা করছে। এভাবে কিন্তু তারা দিয়ে গেছে বছরকে বছর। তাহলে ইসলামের সামরিক বিজয়ের উদ্দেশ্য কি ছিল? মানুষের শান্তি, মানবতার মুক্তি। আর ওদের সাম্রাজ্যের উদ্দেশ্য কি ছিল? সাম্রাজ্য বিস্তার। ব্রিটিশরা আমাদের এলাকা দখল করে নাই, উদ্দেশ্য কি ছিল? সাম্রাজ্য বিস্তার, লুণ্ঠন, লুটপাট করে ইউরোপে তারা সম্পত্তি জমা করেছে। আমাদের তরুণীরা, আজকে আমি সংক্ষেপে শুধু এই কথাটুকু বললাম, ওই 100 বছর আমাদের সোনালী ইতিহাস, ওই 100 বছর আমাদের বিজয়ের ইতিহাস, ওই 100 বছর আমাদের আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার ইতিহাস। তারপর থেকে এক মহা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল। আমরা আমাদের লক্ষ্য ভুলে গেলাম, কি উদ্দেশ্যে আমাদেরকে তৈরি করা হয়েছে আমরা ভুলে গেলাম।
আমাদের সুলতানরা ভোগ বিলাসে রাজত্ব করতে লাগলো। পূর্ববর্তী সাহাবীরা, তাবিনরা, তাবিনরা রক্ত দিয়ে যে মাটি তাদেরকে দিয়ে গেলেন, এরা সুলতানরা ভোগ বিলাসে রাজত্ব করতে লাগলো। 2 নাম্বার, আমাদের পণ্ডিতরা সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা করে উম্মাকে টুকরা টুকরা করে দিল। 3 নাম্বার, সাধারণ জনগণ বিভিন্ন ফেরকা মাযহাবে বিভক্ত হয়ে গেল, ঐক্য নষ্ট হয়ে গেল। জেহাদ ভুলে গেল, জেহাদ বাদ দিল, ঐক্য নষ্ট করলো, নেতার আনুগত্য হারিয়ে গেল, শিয়া সুন্নি সৃষ্টি হলো, মারামারি, নিজেরা হানাহানি করতে করতে একটা পর্যায়ে আমরা ব্রিটিশদের কাছে পরাজিত হয়ে গেলাম। ব্রিটিশরা আমাদেরকে কি করলো? দাস বানালো। আমরা যদি জেহাদ ত্যাগ না করতাম, আমরা যদি ঐক্য নষ্ট না করতাম, আমরা যদি আল্লাহর আনুগত্য বাদ না দিতাম, আল্লাহ কি আমাদেরকে ব্রিটিশের গোলাম বানায়? যদি তোমরা জেহাদ ত্যাগ করো, যদি তোমরা ঐক্য নষ্ট করো, যদি তোমরা নেতার আনুগত্য বাদ দাও, যদি তোমরা আল্লাহর আনুগত্য না করো, যদি তোমরা আল্লাহর খেলাফত না করো, তোমরা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী তোমরা মানুষের গোলামি করবে। তারা তোমাদের নারীদেরকে ধর্ষণ করবে, তোমাদের তরুণদেরকে বাধ্য করবে গোলাম বানাতে, তোমাদের ভূখণ্ডকে দখল করবে, কথা না শুনলে বোমা মেরে ধ্বংস করে দেবে, তোমাদের উপরে স্যাংশন দেবে, এমবার্গো দেবে, তাদের গোলামি, তাদের দাসত্ব করতে তারা বাধ্য করবে। তাহলে উম্মতে মুহাম্মদী কি নামাজ ত্যাগ করেছে? রোজা ত্যাগ করেছে? পরবর্তী আর উম্মতে মুহাম্মদী রইল না, কোরআনের গবেষণা বাদ দিয়েছে, মাদ্রাসা বসিয়েছে, বাদ দেয় নাই। কি বাদ দিয়েছে? জেহাদ বাদ দিয়েছে, আল্লাহর আনুগত্য বাদ দিয়েছে, সংগ্রাম বাদ দিয়েছে। আচ্ছা, ব্রিটিশরা যখন আমাদেরকে গোলামি, আমাদেরকে পায়ের নিচে দিল, এবার ব্রিটিশরা একটা বুদ্ধি করলো, এই মুসলমান নামক জাতি আর যেন কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে, একটা বুদ্ধি করব, একটা মাস্টার প্ল্যান, খুব সাংঘাতিক কূটবুদ্ধি। প্রথমে তারা কি করলো? শাসন ব্যবস্থা থেকে কোরআনটাকে বাদ দিয়ে নিজেদের আইন চালাই দিল। আমরা এখন থেকে যখন ব্রিটিশের আন্ডারে চলে গেলাম, আমরা আইন মানছি কার? ব্রিটিশের। অথচ আমরা আইন মানার কথা ছিল কার? আল্লাহর। ওকে, একদিকে মাদ্রাসা প্রতিষ্ঠা করলো, আর একদিকে সাধারণ শিক্ষা, জেনারেল এডুকেশন। মাদ্রাসাকে নাম দিল ওল্ড স্কিম। মাদ্রাসার মধ্যে কি পড়াইব, কি বাদ দিব, এটা ঠিক করছে তারা বসে বসে। 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল, ডব্লিউ স্পিঙ্গার MA প্রথম প্রিন্সিপাল, এরপর থেকে AH হার্লি, মিস্টার রাশ, এরকম 26 জন তালিকা আছে আমাদের কাছে। খ্রিস্টান প্রিন্সিপাল 146 বছর থেকে মাদ্রাসায় তারা শিক্ষা দিল। কি শিক্ষা দিল? ওটা আল্লাহ রাসূলের ইসলাম নয়। কি শিক্ষা দিল? দাড়ি রাখো, সব হবে। দাড়ি কামাইলে রাসূলের কলিজা কাটা যাবে। একটা দাড়ির মধ্যে 70 জন ফেরেশতা ঝুলে থাকে। টুপি পরো, অথচ রাসূলুল্লাহ এভাবে টুপি পরেন নাই, কোনো ইতিহাস নাই। তিনি রণাঙ্গনে লোহার হেলমেট মাথায় দিয়েছেন, লোহার হেলমেট ফালাই দিয়া কাপড়ের টুপি বানাই দিয়া তোমার বসাই দিল। আচ্ছা, টাকনু পরবা, টাকনু, টাকনু মানে হাঁটুর উপরে থাকবে পায়জামা। দেখবা আমাদের হুজুর এখন 3 কোয়ার্টারের মতো একটা টাকনু পরে হাঁটে। ঢিলা কুলুক, গরমকালে 3টা ঢিলা, শীতকালে 5টা ঢিলা। এবার হলো ডাইন কাতে ঘুমাইবা, খাওয়ার আগে একটু নিমক খাবা, খাওয়ার পরে মিঠাই খাইবা। এরপরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। মিলাদ, হরিণ একটা বাঁধা ছিল গাছের তলায় গো, আমার নবী হাইটা যায়, আমার নবী হাইটা যায়, হরিণ একটা গাছা ছিল গাছের। এই এটা শিখাইছে কিন্তু ভাই, আজকের কথা না। এরপরে তো তসবির দানা ধরাই দিছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100টা 1000 টাকা, একটা টিপবি, একটা টপকাবি, একটা 1 লক্ষ সওয়াব হবে, একটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু ইতিহাসে কোথাও পাইবে না রাসূলুল্লাহ সাহাবীরা তসবির। এটা হিন্দুদের জপমালা আর খ্রিস্টানদের রোজারিও। এটা উম্মতে মুহাম্মদী ছিল না। উম্মতে মুহাম্মদের পেশি শক্তি ছিল তলোয়ার, কোমরে ছিল তলোয়ার, হাতে ছিল বল্লম, মাথায় ছিল হেলমেট, বুকে ছিল শিরস্ত্রাণ, হাতে ছিল কোরআন। উম্মতে মুহাম্মদের হাতে ধরাই দিছে তসবির দানা, মাথায় দিছে কাপড়ের টুপি একটা, বাস চোখ বন্ধ করাই দিছে। এবার মেয়েদেরকে বলে দিছে কি, ওই 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 মাদ্রাসার মধ্যে চেহারা যেন দেখা না যায়। পর্দার বিধান নিয়ে শুরু করলো মাসলা মাসাইল। একদলে ফতোয়া দিল কি, পুরা চেহারা দেখে ফেলতে হবে।
এখন চেহারা ডেকে তো উষ্টে খাইয়া পড়ে যাচ্ছে, কেমনি করে? তো পরে এটা অপ্রাকৃতিক না, অপ্রাকৃতিক। পরে ওটারে ছিদ্র করে এমনি দিয়ে দিল চশমার মতো, এভাবে এখানে। এটা হলো পর্দা, এটা হলো পারফেক্ট পর্দা। পর্দার আবার 40টা স্তর থাকবে। আমাদের এলাকায় আবার রিক্সারে কাপড় দিয়ে পেঁচাবে, তারপরে পর্দা হবে না। শুনো ঘটনাটা কি করছে, এটা করছে। আচ্ছা, আর তো কথা না, না এটা না, এমনি দিবে, এটার নাম নেকাব। নেকাব, আচ্ছা। আরেকটা করলো যে না, নেকাবও থাকার দরকার নাই, এটা এভাবে খোলা রাখো। মেয়েদেরকে এটা শিখাইছে। তাহলে এই মাদ্রাসার মধ্যে কি শিখাইছে? পর্দা, পকেটে মিসওয়াক রাখা সুন্নত, গিলাকুলুক, পাগড়ি, দাড়ি, পায়জামা, এগুলা। এখন মাদ্রাসা থেকে বাইরে এসে হুজুররা খাবে কি করিয়া? সংসার চলতে হবে না? এইবার এই ব্যবসা করে খাওয়া শুরু করছে। মুদ্দা দাফন করে টাকা, মিলাদ পড়ে টাকা, তারপরে নামাজ পড়ায় টাকা, ওয়াজ পড়ে টাকা, তাবিজ বানায় টাকা। হুজুর আমার বাড়ি তো চোরের জ্বালায় থাকতে পারি না। এবার কোরআনের আয়াত লেখা লেখা বলতেছে এটা বাড়ির চারদিকে মাটির তলে গাড়াই রাখবেন, তাইলে চোর আর আইব না। হুজুরে 500 টাকা দিছেন, হুজুরে কোরআনের আয়াত লিখে দিছে জাফরানের কালি দিয়া, এটা নিয়ে। অথচ আল্লাহ কোরআনে বলছেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করো, আল্লাহর আদালত প্রতিষ্ঠা করো, কিসাসের আইন প্রতিষ্ঠা করো। চোর আর চুরুনি ধরতে পারলে হাত কাটা দাও। আছে না আল্লাহর নীতি? ওইটা আর শিখাইলো না, শিখাইলো কি? চুরির ওই আয়াত দিয়া তাবিজ বানায় মাটির তলে গাড়াই রাখো। তাবিজের গুণে চোর আর আইব না। অথচ এখন বাংলাদেশের আনাসে কানাসে তাবিজ আর তাবিজ। এক একটা চোর 40,000 কোটি টাকা চুরি করিয়া লন্ডনে 400 বাড়ি করে। তাবিজ কই গেল? এর লেগে বলি, শোনো, এই ব্রিটিশরা মাদ্রাসা বসাইয়া এই কাজটা করছে। কেমন একটা ইসলাম শিখাইছে ওনাদেরকে, 2 হুজুর এক বিছানায় থাকতে পারে না। আরে কি আশ্চর্য ব্যাপার! ইসলাম ঐক্যহীন আরব জাতিকে ঐক্য করছে, আর ওনাদের ইসলাম টুকরা টুকরা করে দিয়েছে। ইসলাম দুর্বল আরব জাতিকে সবল করেছে, আর এনাদের ইসলাম ওনাদেরকে দুর্বল করেছে। ইসলাম সেই ভীরু কাপুরুষ আরব জাতিকে শাসক বানিয়েছে, আর এরা গোলাম হয়েছে। তাহলে কোনটা ইসলাম তোমরা বলো? মাদ্রাসায় ব্রিটিশরা কি আল্লাহ রাসূলের ইসলাম শিখাইছে? যদি তোমরা এর পরেও যদি অস্বীকার করো, আমার কিছু করার নাই। বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। ওকে, এর মাদ্রাসা থেকে এখন যে ওয়াজ মাহফিল করে আমাদেরকে ইসলাম শিখাচ্ছে, এনারা এসে ব্রিটিশদের তৈরি করা বিকৃত ইসলাম। এই ইসলাম শিখে তোমরা কোনোদিন ঐক্যবদ্ধ হবে না। এই ইসলাম শিখে তোমরা কোনোদিন জিহাদের প্রেরণায় উদ্দীপিত হবে না। এই ইসলাম শিখে কোনোদিন তোমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে না। এই ইসলাম শিখে যত মুক্তি মৌলানা বাইর হবে, তত দান ভিক্ষা খয়রাত করে তাদের জীবন চালাবে। আমাদের এই স্লোগান শুনলে তারা ভাববেন, তারা বলবেন আমি আলেম ওলামাদের বিরুদ্ধে জনগণকে লাগিয়ে দিচ্ছি। না, কখনো নয়। মোল্লাতন্ত্র। আপনারা যদি সত্যিকার অর্থে ইসলাম প্রতিষ্ঠা করতেন, আমাদের এই সংগ্রামের দরকার ছিল না। ছিল নাকি? নাও, আজকে আমাদেরকে বাঁচতে হবে, জাতিকে বাঁচাইতে হবে। আজকে বাংলাদেশের সীমানার চারদিকে হাজার হাজার মুসলমান জড়ো করেছে। ইন্ডিয়া পুশ ইন করাবে, আমরা রোখানোর কোনো ক্ষমতা নাই। বাড়ির পাশের মিয়ানমার 24 লক্ষ মুসলমানকে তাড়িয়ে দিয়েছে, মাত্র 10,000 আরাকান আর্মি, কিচ্ছু করতে পারি নাই। এরা এই উদ্বাস্তু শিবিরে বসে বসে দোয়া কালাম শিখায়। আর জাতিসংঘের মহাসচিব যখন অ্যান্টোনিও গুতেরেস, ইনি যখন আসলেন, তখন সারাদিন বসে আছে এক প্যাকেট ইফতারি খাওয়ার জন্য। লানত, জিল্লতি তোমাদের। কাজেই এই মোল্লাতন্ত্র ব্রিটিশরা মাদ্রাসা প্রতিষ্ঠা করে তৈরি করেছে, আল্লাহ রাসূল মোমেন জাতি তৈরি করেছেন। কথা পরিষ্কার? আমরা আলেমদের বিরুদ্ধে নই, আমরা ধর্মান্ধতার বিরুদ্ধে, আমরা কুপমণ্ডকতার বিরুদ্ধে, আমরা উগ্রবাদের বিরুদ্ধে, আমরা ধর্ম ব্যবসার বিরুদ্ধে, আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, আমরা আলেমদের বিরুদ্ধে নই। তাহলে মাদ্রাসা শিক্ষা কি মোমেন বানাইছে? মোমেন বানাইছে না, মোমেন বানায় নাই। বানাইছে কি? পরনির্ভরশীল, পরসম্পত্তির উপরে নির্ভরশীল হওয়া একটা জনগোষ্ঠী, অথর্ব। এবার সাধারণ শিক্ষা কি বানাইছে দেখেন। কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজে
ইংরেজি ভাষা শিক্ষা দিয়েছে, ওই ওদেরকে পোশাক পরিয়েছে, টুপি পর, পাগড়ি পর, পায়জামা পর, পাগড়ি পায়জামার এই মর্তবা, এই মর্যাদা, আর এদেরকে কোট, শুট, বুট, টাই, এগুলা পোশাক, ইংরেজদের পোশাক দিছে। এবার এখানে ইসলামের কোনো শিক্ষা দেয় নাই। গণিত শিক্ষা দিয়েছে, ভূগোল শিক্ষা দিয়েছে, এই জেনারেল এডুকেশনে। ইতিহাস, কোন ইতিহাস? আল্লাহ রাসূলের ইতিহাস শিক্ষা দেয় নাই। ইতিহাস শিক্ষা দিয়েছে ব্রিটিশ রাজা রানীর ইতিহাস। খেয়াল করেন, এই শিক্ষিত জনগণ রাসূলুল্লাহর ইতিহাস জানে না, খালিদ ইবনে ওয়ালিদের ইতিহাস জানে না, যুদ্ধের ইতিহাস জানে না। এরা শেক্সপিয়ারের নানার নাম কি মুখস্থ বলতে পারে? এদের সাহিত্যিক বায়রন, কিটস, এদের একেবারে পুরো মুখস্থ, কিন্তু এরা ইসলামের ইতিহাস জানে না। এদেরকে সুদ ভিত্তিক অঙ্ক, 100 টাকা 1 বছরের সুদ, 10 টাকা, 1 লক্ষ টাকা 10 বছর ব্যাংকে রাখলে কত টাকা, এই অঙ্ক সুদ কষা ওদেরকে শিক্ষা দিয়েছে, অথচ ইসলামী সুদ হারাম। এবার দেখেন হীনমন্যতা, একেবারে স্লোলি, খুব ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি তারা এই মুসলমান জনগোষ্ঠীর সন্তানদের মধ্যে এই ধারণা দিয়েছে, আরে ইসলাম দিয়ে এই যুগ চলে না, আরে কোরআন হচ্ছে সেই 1500 বছর আগের পুরনো একটা মরু অঞ্চলে একজন মরুভূমির খুব চালাক ছিল মোহাম্মদ, ও একটা আল্লাহর কিতাব বলে এটাকে বানিয়েছে, রচনা করেছে, এটা দিয়ে চলে না। ইসলাম সম্পর্কে একটা নেতিবাচক ধারণা। আচ্ছা, তাদেরকে শিক্ষা দিয়েছে কি, সমস্ত জ্ঞান বিজ্ঞানের সৃষ্টিকর্তা হলাম আমরা ইউরোপিয়ানরা। হ্যাঁ, সামরিক বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, সকল অঙ্গনে, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, প্রকৃতি বিজ্ঞান, সব জ্ঞান বিজ্ঞান আমাদের ইউরোপিয়ানদের। আমরা হলাম এর স্রষ্টা। যেন তোমরা মুসলমান ছেলেরা মেয়েরা যেন মানসিকভাবে এদের কাছে গোলাম হয়ে যাও, এটা হীনমন্যতায় ভোগ, একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগ। আহারে আমরা বেচারা রে, আহারে আমাদের কিছু নাই রে, জ্ঞান বিজ্ঞান আমাদের না, এটা সব ওদের। শোনো, কিন্তু তোমাদের বিজ্ঞানীদের নাম পড়ানো হয় নাই, তোমাদের ইবনে সিনা, ইবনে রুশ, খাওয়ারিজমি, এদেরকে শেখানো হয় নাই। মহাকাশ বিদ্যার ভিত্তি তোমরা রচনা করেছো, আর শিক্ষা দেয় নাই। স্বাস্থ্য বিজ্ঞান তোমরা রচনা করেছো, ভিত্তি রচনা করেছো, এটা আর শিক্ষায় নাই। এবার যোদ্ধা, তোমাদের কোনো যোদ্ধা নাই, ওদের আলেকজান্ডার, ওদের সিজার, ওদের হ্যানিবাল, ওদের সবকিছু, ওদের নেপোলিয়ন বোনাপার্ট, তোমরা সব জানো নেপোলিয়ন বোনাপার্ট কত বড় যোদ্ধা। নেপোলিয়ন সম্পর্কে বই পড়ে, ওরে বাপরে, অথচ নেপোলিয়ন কিন্তু ওয়েলিংটনের কাছে যুদ্ধে হেরে গেছে। একটা পর্যায়ে অভিযান স্থগিত করতে হয়েছে আলেকজান্ডারকেও পর্যন্ত, কিন্তু তোমাদেরকে শেখানো হয়েছে, কিন্তু তোমাদেরকে শেখায় নাই। মানব ইতিহাসের 5 জন সেনাপতি কোন যুদ্ধে কোনদিন হেরে যান নাই, এর মধ্যে 4 জন মুসলিম সেনাপতি। খালিদ ইবনে ওয়ালিদ তোমাদেরকে পড়ায় নাই, যিনি জীবনে কোনো যুদ্ধে হারেন নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় রাসূল, কোনদিন কোনো যুদ্ধে হারেন নাই। তোমাদেরকে যুদ্ধানবীর ইতিহাস পড়ানো হয় নাই। তোমাদেরকে দ্বিতীয় আব্দুর রহমান, যিনি পুরো নৌবহর পাহাড়ের উপর দিয়ে টেনে নিয়ে গিয়েছেন, তোমাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই। তোমরা মনে করেছো সমস্ত সামরিক বিদ্যা ওদের, সমস্ত ভূবিদ্যা ওদের, মহাকাশ বিদ্যা ওদের। না, নো, নেভার। জ্ঞান বিজ্ঞান, সামরিক বিদ্যা সকল ক্ষেত্রে, চিকিৎসা বিদ্যা সকল ক্ষেত্রে এর ভিত্তি, ফাউন্ডেশন রচনা করেছে মুসলমানরা। সাধারণ শিক্ষিত লোকদেরকে শিক্ষা না দেওয়ার কারণে আজ কলেজ বিশ্ববিদ্যালয়ে বসে বসে আমার রাসূলকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, নাস্তিক হয়ে যায়, ফেসবুকে এগুলি প্রচার করে, সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করছে। তাহলে এই শিক্ষা ব্যবস্থা তোমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। বিরাট বিরাট শিক্ষিত লোক কি করে দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে দিতে পারে, কি করে জাল সার্টিফিকেট দিতে পারে, কি করে মেডিকেল সার্টিফিকেট জাল সার্টিফিকেট, কিভাবে বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি নেওয়ার জন্য থিসিস জমা দিতে হয়, সেটা জাল থিসিস কি করে শিক্ষিত লোকগুলি করছে। ব্যাংকের ডাইরেক্টর হয়ে পুরো ব্যাংকের টাকা মেরে দিচ্ছে এই শিক্ষিত লোক। থানাতে বসে মিথ্যা মামলা দিচ্ছে, আদালতে বসে টাকার বিনিময়ে মিথ্যা রায় দিচ্ছে। এই শিক্ষিত লোক অন্যায় করতে, মিথ্যা কথা বলতে, রাষ্ট্রের সম্পদ চুরি করতে, ডাকাতি করতে এদের হৃদয় এতটুকু কাঁপে না? তাহলে এই যে অমানুষ হচ্ছে, গোড়া কোথায়?
শিক্ষা ব্যবস্থায়। তাহলে এখন আশা করি বুঝতে পেরেছো আমাদের এই আলেম ওলামারা ঐক্যবদ্ধ হওয়ার পরিবর্তে নিজেরা হানাহানি কামড়াকামড়ি করে মারামারি করছে, আর অনর্থক অপ্রয়োজনীয় অহেতুক সাবজেক্ট নিয়ে তর্ক বাহাস করে খুনাখুনি করছে। এর কারণটা কোথায়? শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা লাগিয়ে দিয়েছে। আর শিক্ষিত লোক দেশপ্রেমিক মানবতাবাদী মানুষের কল্যাণকামী না হয়ে চোর ডাকাইত হচ্ছে। কারণটা কি? শিক্ষা ব্যবস্থায় একটা বস্তুবাদী, একটা ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়াদারি শিক্ষা ওদেরকে দিয়েছে। অথচ মুসলমানের সন্তান ঈমান আকীদা শিক্ষা দেয় নাই, আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য শিক্ষা দেয় নাই, আল্লাহর খেলাফতের মানে কি শিক্ষা দেয় নাই, কোরআনের বুনিয়াদী শিক্ষা দেয় নাই, রাসূলুল্লাহর সংগ্রামী জীবন শিক্ষা দেয় নাই। বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস পড়ানো হয়। আমরা জানি অন্য অন্য সাবজেক্ট পড়ে নাস্তিক হতে পারে, ইসলামের ইতিহাস পড়ে তো নাস্তিক হওয়ার কথা না। কিন্তু এমন ভাবে ইসলামের ইতিহাস সাবজেক্ট ঠিক করেছে নাস্তিক হতে বাধ্য। ইসলামের ইতিহাস মানে উমাইয়া আব্বাসীয় কামড়াকামড়ির ইতিহাস, মোগল তাতার তুর্কিদের কামড়াকামড়ির ইতিহাস। ইসলামের ইতিহাস মানে পরবর্তীতে ইসলামের নামে সাম্রাজ্য বিস্তারের ইতিহাস। ইসলামের ইতিহাস মানে নারী লুণ্ঠনের ইতিহাস, মানুষের সম্পদ লুণ্ঠনের ইতিহাস, নির্মম নির্যাতনের ইতিহাস। এগুলা ইসলামের ইতিহাস শিক্ষা দেওয়া হয়েছে, কিন্তু রাসূলুল্লাহর সেই বিপ্লবী জীবনের মানবতার ইতিহাস শিক্ষা দেওয়া হয় নাই। শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এখন আমরা একটা গুরুতর সিদ্ধান্ত নিয়েছি। আমরা বুঝতে পেরেছি কি কারণে, কোন পাপের কারণে এক সময়ের শাসক জাতি আজকে গোলাম হয়েছে, ঐক্যবদ্ধ জাতি টুকরা টুকরা হয়েছে। আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা বুঝতে পেরেছি আজকে আমাদের সমাজে এই চুরি ডাকাতি খুন রাহাজানি অন্যায় অবিচার কেন, কি কারণ আমরা বুঝতে পেরেছি। আমরা আল্লাহর আনুগত্য বাদ দেওয়ার কারণে, আমরা আল্লাহর খেলাফত ভুলে গিয়েছি, আমরা ঐক্য নষ্ট করেছি। যে ঐক্যের কথা কোরআন বারবার বলছে, আমরা রাসূলুল্লাহর সেই মিশন বাদ দিয়েছি, সেই উম্মতে মুহাম্মদের সংগ্রামী জীবন বাদ দিয়েছি। আমরা বুঝতে পেরেছি, তোমরা কি বুঝো নাই? সে বুঝার পর আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যেই কোনো মূল্যে, যেই কোনো ভাবে নিজের জীবন বাজি রেখে এই উম্মতে মুহাম্মদী নামক ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার ফেরকা মাযহাবে টুকরো টুকরো হয়ে যাওয়া এই জাতিটাকে আবার আমরা ঐক্যবদ্ধ করব। 2 নাম্বার, আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর সত্য দিন এই পৃথিবীতে আমরা আবার প্রতিষ্ঠা করব। 3 নাম্বার, আমরা সিদ্ধান্ত নিয়েছি যেই জিহাদ, যেই পবিত্র আমল, পবিত্র কর্তব্য এই জাতি ত্যাগ করার কারণে এরা পরাজিত হয়েছে, সেই জিহাদ আমরা আবার শুরু করব। এখন এই কাজ শুধুমাত্র কৃষক শ্রমিকরা করবে, এই কাজ শুধুমাত্র পেশাজীবী লোকেরা করবে না, এই কাজ শুধুমাত্র আলেম ওলামারা করবে না, এই কাজ সকল শ্রেণী পেশার সকল জায়গায় করতে হবে। লক্ষ লক্ষ স্টুডেন্ট কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় সেখানে তারা লেখাপড়া করছে, তারা কষ্ট করছে, শিক্ষা অর্জন করছে। এই শিক্ষিত লোক বের হয়ে তারা প্রশাসনের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে। পুলিশ ডিপার্টমেন্ট, সেনাবাহিনী, সচিবালয়, আমদানি রপ্তানি, ট্যাক্সেশনে, সকল জায়গায়, রেলওয়ে, সকল জায়গায় সরকারের সকল মেকানিজম, সকল সিস্টেমের মধ্যে এই শিক্ষিত লোক ঢুকছে। আদালতে কৃষক বিচারের জায়গায় যায় না, সেখানে শিক্ষিত লোক যাচ্ছে। সচিবালয়ে শিক্ষিত লোক যাচ্ছে, সেনাবাহিনীতে শিক্ষিত লোক যাচ্ছে, পুলিশ ডিপার্টমেন্টে শিক্ষিত লোক যাচ্ছে। কাজেই এখন কলেজ, বিশ্ববিদ্যালয়ে যারা আগামী দিন রাষ্ট্রের ভবিষ্যৎ, আগামী দিনের রাষ্ট্রের কর্ণধার, তাদেরকে তোমরা এখন থেকে সঠিক আদর্শ দ্বারা অনুপ্রাণিত করবে। এ দায়িত্ব তোমাদের উপরে। সেই লক্ষ্যে আমরা স্টুডেন্ট ফোরাম গঠন করেছি। তোমরা স্টুডেন্টদেরকে বলবে কলেজ, বিশ্ববিদ্যালয়ে যে বন্ধুরা, দোস্তরা, ভাইয়েরা, বোনেরা, আজকে বাংলাদেশে যে রাজনীতি হচ্ছে, এ রাজনীতি আল্লাহ রাসূল শেখান নাই, এ রাজনীতি ব্রিটিশ সাম্রাজ্যবাদের শিক্ষা দিয়েছে। এ রাজনীতি তোমাকে জান্নাতে নেবে না। এ রাজনীতি কারা কামড়া কামড়ি হানাহানির রাজনীতি, এ রাজনীতি ক্ষমতা দখলের রাজনীতি, এ রাজনীতি স্বার্থ উদ্ধারের রাজনীতি। আর তোমাদের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছাত্র সংগঠনকে তারা তৈরি করেছে, এগুলি তাদের লেজুর বৃত্তি করার জন্য, তাদের রাজনৈতিক অভিসন্ধি হাসিল করার জন্য,
কোমলমতি স্টুডেন্টদেরকে তারা ব্যবহার করছে। তোমরা স্টুডেন্টদেরকে বলবে তোমাদের মুক্তি নাই, তোমরা লেখাপড়া করতে এসেছো পাশ্চাত্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে, সেখানে লেখাপড়া হচ্ছে, আর আমাদের ভার্সিটির ক্যাম্পাসে ছুরি মারামারি বোমা মারামারি লাগিয়ে দেওয়া হচ্ছে। আমাদের স্টুডেন্টরা লেখাপড়া করবে তা বাদ দিয়ে হলে হলে গিয়ে ভোট ভিক্ষা করছে। বলছেন কি এটা নাকি গণতন্ত্রের চর্চা, এটা নাকি বিউটি অফ ডেমোক্রেসি, গণতান্ত্রিক ভাবে গড়ে উঠছে, আগামী দিনে লিডারশিপ তৈরি হবে এইভাবে হলে হলে নির্বাচন হলে। ভালো কথা, 53 বছরে কিনে নেতা আমরা কম পেয়েছি, কম পেয়েছি, মন্ত্রী মিনিস্টার কম পেয়েছি, জজ ব্যারিস্টার কম পেয়েছি, পুলিশের আইজি সেনা প্রধান কম পেয়েছি, মেজর ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল কম পেয়েছি। তাহলে বারবার স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে হয়েছে কেন? তোমরা বলবে সিস্টেমের দোষ। তাহলে আসো সিস্টেম পাল্টাও, আসো সিস্টেম পাল্টাও, আসো সিস্টেম পাল্টাতে হবে। কলেজ বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ফোরাম এখন থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা বিপ্লব সৃষ্টি করবে, একটা রেনেসাঁ সৃষ্টি করবে। আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদের গুরুজন, তোমাদের শিক্ষক মহোদয় যারা আছেন তাদেরকে তোমরা সম্মান করবে, ইজ্জত করবে। তাদের সামনে যখন কথা বলবে আঙ্গুল উঁচিয়ে কথা বলবে না, হাতকে ভালো করে নিজের দিকে নিয়ন্ত্রণ রাখবে অথবা পিছনের দিকে। স্যার আমরা এই কথা বলছি, স্যার স্যার আমার ভুল হলে মাফ করে দেবে। শিক্ষকদেরকে সম্মান করবে, ইজ্জত দেবে। তুমি মনে রাখবে, সত্য কথা বললে তোমার পক্ষে অবশ্যম্ভাবী রূপে সত্যনিষ্ঠ মানুষ আসবেন।